আল্লাহ তুমি তাকা দেখো, আজকে 7 ফেব্রুয়ারি এই কেরানীগঞ্জ চরকালীগঞ্জ আল্লাহ তৈলঘাট নৌকা মালিক মাজিদের উদ্যোগে 25তম 2 দিন ব্যাপী তাফসীর মাহফিলের সমাপনী অধিবেশনে আখিরি মোনাজাতে বৈশা তোমার পাগলগুলা আল্লাহ কিভাবে কান্দে গো। আল্লাহ এদের মা বাবারে মাফ করো, এদেরকে তোমার ওলি বানায় লও। আমার যুবক ভাইরা, রহমতের নবী আমার তার চরিত্রটা দেখেন। সামান্য শরীরে একজন আঘাত লাগছে, ভুলে লাইগা গেছে, এরপরও নবী তার আঘাতের বদলা দেওয়ার জন্য রেডি, নবী তার কাছে দাবি ছাড়ানোর জন্য রেডি। আর আমি আর আপনি আর একজনের সম্পদ লুণ্ঠন করি। আমি আর আপনি এই কালীগঞ্জে বহুত দোকানের মালিক আছে, কর্মচারীর হক তারে আদায় করে না। এমনও কর্মচারী আছে চোখের পানি দিয়া বুকটা ভাসায় রে ভাই, সারাদিন শ্রমিক কাজ করে, যদি তার প্রাপ্য অধিকার তার মজুরি তারে ফিরে না দেয়, ও বাড়িওয়ালা গাড়িওয়ালা, এই সম্পদ থাকবো না থাকবো না। তুমিও কবরে যাইবা, আমিও কবরে যাইব। এই কেরানীগঞ্জ কালীগঞ্জ কত শিল্পপতি ছিল, আজকে তাদের নামটাও কেউ নেয় না রে ভাই। বছরের পর বছর যায়, কেউ তাদের জন্য দোয়াটাও করে না। এমন একটা দিন আসবে তুমিও থাকবা না, আমিও থাকবো না। তেলঘাটের বাইরা রে, তাহলে কেউ কাউকে কষ্ট দিও না। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। নবীজি বলছে প্রকৃত মুসলমান সে যার জবান দিয়ে আরেক মুসলমান রে কষ্ট দেয় না, যার হাত দিয়ে আরেক মুসলমান রে কষ্ট দেয় না। এই দুনিয়ায় আপনিও থাকবেন না, আমিও থাকবো না। 25 বছর যাবত মাহফিল হয়, এই 25 বছরের ভিতরে কত নৌকার মালিক কবরে চইলা গেল, কত মাঝি কবরে চইলা গেল। গত বছর আমি বয়ান করতেছিলাম, আমার বয়ান শুনছে এই জায়গায় বৈশা, এদের মধ্যে অনেকেই আজকে দুনিয়ায় নাই। আমার মোহাব্বতের একজন মানুষ ছিল, ওই যে হাজী তারা মিয়া সাহেব, আজকে তার ছেলে সভাপতি। যদি হাজী সাহেব বাইচা থাকতো, তিনিও আজকে সভাপতি হইতো। আজকে হাজী দুনিয়ায় নাই, কবরে চইলা গেছে, তার ছেলে বসে আছে সভাপতির আসনে। এমন একটা দিন আসবে রে ভাই, মুস্তাক ভাইও থাকবো না, আমি শরীয়তপুরিও থাকবো না। সেই জায়গায় বসে আপনি বয়ান শুনেন, আপনিও থাকবেন না রে ভাই। আজকের এই মাহফিলটা আপনার জীবনের শেষ মাহফিল মনে কইরা, আজকের এই দোয়া আপনার জীবনের শেষ দোয়া মনে কইরা চোখের পানিগুলা জড়াইতে থাকবা, আর মাওলারে বুঝা বলবা, ও দয়ার আল্লাহ, তুমি যদি আমারে মাফ না করো, আমি কার কাছে যাব রে আল্লাহ? আমি তো তোমারই গোলামি করি, আমি তো তোমার পায়ে সেজদা দেই, তুমি ছাড়া তো আমার আর কেউ নাই রে আল্লাহ। আল্লাহ ফিরাও না, তাড়া দিও না। আমি দিল থেকে আপনাদের জন্য দোয়া করব। এর যুবক, ওই মদিনায় যে আপনাদের কথা আমি বলবো, গত বছর ওয়াদা করছিলাম মদিনায় যে আপনাদের জন্য দোয়া করব। অক্টোবর মাসে কাবাগরের গিলাপটা দইরা আমি দোয়া করে আসছি রে বাবা। আমি বলছি মালিক রে, বাংলাদেশে গেলে যত মাহফিলে যাব, যত মায়ের পাগল সন্তানেরা তোমার নবীর কথা শুই না চোখের পানি জড়াইব, আমার সাথে মুসাফা করব, এদেরকে হজ না করাইয়া তুমি আবার কবরে নিও না রে আল্লাহ। 6 রমজান আবার মক্কা মদিনায় যাব, আপনাদের জন্য দোয়া করব রে ভাই। আপনার মনটাই কি চায় না জীবনে একবার মদিনায় যাইবেন? মনটাই কি চায় না মদিনায় যাইয়া নবীর রওজার সামনে দাঁড়াইয়া আমার নবীর একটা সালাম আপনি দিবেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। মনটাই কি চায় না রে বাবা? বলতে পারেন হুজুর আমি তো নৌকার মাঝি, আমি কেমনে মদিনায় যাব? আমার তো মদিনায় যাওয়ার টাকা নাই,
ও নৌকার মাঝি ভাইরা, আমি শুনলাম প্রায় 400-র মতো নৌকার মাঝি আছে, 200-র মতো নৌকা আছে। আমি আপনাদের পায়ে হাত রেখা বলে যাই, ও আমার মাঝি ভাইরা, ও আমার শ্রমিক ভাইরা, ও আমার রিক্সা চালক ভাইরা, ও আমার কুলি ভাইরা, ও আমার দিনমজুর ভাইরা, ও আমার বাড়িওয়ালা ভাইরা, ও আমার ব্যবসায়ী ভাইরা, ও নবীর আশিকেরা, মদিনায় যাইতে টাকা লাগে না, টাকা লাগে না, কপাল লাগে রে বাবা, কপাল। শুধু চোখের পানি দিয়া মাওলারে বুঝায় বলেন, অবশ্যই মদিনায় যাইতে পারবেন। কয়েকদিন আগে আমি এক নৌকায় উঠা নদীটা পাড়ি দিতেছিলাম, নৌকার মাঝির সাথে কথা বলতে বলতে ওই মাঝি বলে, হুজুর এমন কোনো দিন নাই আপনার বয়স শুনি না, আমারও মনটাই চায় আমি মদিনায় যাব। আমি কেমনে মদিনায় যাব, আমার জন্য একটু আপনি দোয়া কইরেন। আমি বললাম, বাবা রে, আপনি শ্রমিক মানুষ, আপনি মাঝি মাথার গাম পায়ে ফালাইয়া আপনি হালাল উপার্জন করেন, আপনি শুধু জিকিরের সাথে আমার মাওলারে বুঝায় বলবেন, নামাজটা সময় মতো আদায় করবেন। আর যদি আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারেন, একটা টাকাও লাগবে না হজ করার জন্য, একটা টাকাও লাগবে না উমরা করার জন্য। আমার আল্লাহ কিভাবে নিব আপনি কল্পনাও করতে পারবেন না। চাওয়ার মতো চাইলে সবই পাওয়া যায়, কথা বলেন ঠিক কিনা? জ্বলন্ত একটা প্রমাণ আপনাদের সামনে আমি তুলে ধরবো, যাতে আপনাদের বুঝতে সহজ হয়। বাবা, আলবেনিয়ার একজন আশিক আমার নবীরে ভালোবাসা বাড়ি ঘরটা ছাইরা দিয়া মদিনার অলি গলিতে ঘুরে সে চাওয়ার মতো একটা জিনিস চাইছে, আল্লাহ আমি যদি মইরা যাই, আল্লাহ আমি মারা যাওয়ার পরে আমারে নবীর রওজার পাশে তুমি দাফন করায়ও, নবীর রওজার কাছে জান্নাতুল বাকি কবরস্থান, ওই কবরে যেন আমি একটু শুইতে পারি, হাসরের মাঠে আমি যেন নবীর সাথে দাঁড়াইতে পারি। নৌকা মালিক ও মাজিদের উদ্যোগে 25তম 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল, 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকে দ্বিতীয় দিনের সমাপনী অধিবেশনে প্রধান অতিথি, আপনাদের সকলের সুপরিচিত ব্যক্তিত্ব, দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সম্মানিত সদস্য জনাব মোহাম্মদ মাহবুব আলম মামুন সাহেব। আজকের মাহফিলে আলোচনা পেশ করেছেন হযরত মাওলানা মুফতি জাকারিয়া আল হোসাইন পিরোজপুরি সাহেব, মুফতি নুরুদ্দিন আল হোসাইনি সাহেব। আজকের মাহফিলের বিশেষ অতিথি, আপনাদের সকলের সুপরিচিত ব্যক্তিত্ব জনাব হাজী শওকত হোসেন সোনামিয়া সাহেব। আজকের মাহফিলের সভাপতির আসনকে যিনি অলঙ্কৃত করবেন, আপনাদের সকলের সুপরিচিত ব্যক্তিত্ব সুবাড্ডা ইউনিয়ন 4-5-6 নং ওয়ার্ড বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব হাজী মুস্তাফিজুর রহমান মুস্তাক সাহেব। মঞ্চে উপস্থিত জাতির রাহবার হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত দিন প্রিয়, ইসলাম প্রিয় তাওহীদি জনতা, পর্দার অন্তরাল অবস্থানরত সম্মানিত শ্রদ্ধা মা ও বোনেরা, সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়ে নির্দিষ্ট সময়ের ভিতরে দিনই কিছু কথা আরজ করতে চাই। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আলোচনা শুরু করার পূর্বে আমি আপনাদের কাছে জানতে চাই, সমস্ত প্রশংসার মালিককে? আরো জোরে বলেন, একসাথে বলেন। আল্লাহর নাম বললে কি পুলিশে ধরব, জেলে নিয়ে যাবে? তাহলে নির্ভয়ে বলেন, সর্বময় ক্ষমতার মালিক কে? মাহফিল আসার তৌফিক দিয়েছেন কে? যাইবার তৌফিক দিবেন কে? কেউ যেটা পারে না সেটা পারে কে? কেউ যেটা দেখে না সেটা দেখে কে? কেউ যেটা শুনে না সেটা শুনে কে? ওই আল্লাহর প্রশংসা কণ্ঠে সর্বোচ্চ আওয়াজ দিয়ে একবার কালিমাতু শুকর আদায় করেন আলহামদুলিল্লাহ। এটা কিন্তু এই মুহূর্তে রাস্তা না, এটা জান্নাতের একটা বাগান, কথা বলেন ঠিক কিনা? আগামীকালকে কিছুক্ষণ পরে এই জান্নাতের সামিয়ানাটার থাকবে না। নৌকা মালিক মাঝি ভাইদের উদ্যোগে 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল, 25তম মাহফিলের আজকে সমাপনী অধিবেশন। আমি দোয়া করব আমার মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, আমি ঘড়ি ধরা 10 মিনিট টাইম দেব। এই 10 মিনিটের ভিতরে দোকানপাট খালি করে, রাস্তাঘাটের আড্ডাবাজি বন্ধ করে, আমার যেই সমস্ত কলিজার টুকরা যুবকেরা, আমার যেই সমস্ত দাড়ি পাকা আব্বা জানেরা 10 মিনিটের ভিতরে এই জান্নাতের সামিয়ানায় আসবে এবং বসবে। মালিক
আমি আলেম হিসেবে ওলামায়ে কেরামকে সাথে নিয়ে তাদের জন্য দোয়া করে গেলাম, তাদের পিছনের জিন্দেগির সব গুনাহগুলো আপনি মাফ করে দিবেন। চিৎকার মেরে বলেন আমিন। আল্লাহ যারা যারা আমিন বলছে এদের সবাইকে আপনি মাফ করে দেন। আল্লাহ যদি কেউ কৃপণ থাকে যার একজনের জন্য দোয়া করছে, আমি কেন আমিন বলবো, কৃপণতার কারণ আমিনটাও বলে নাই, তারও আপনি মাফ করে দেন। আরো জোরে বলেন আল্লাহ, আমি 10 মিনিট সময় দিছি, এই 10 মিনিটের ভিতরে দোকানপাট খালি করে রাস্তাঘাটের আড্ডাবাজি বন্ধ করে যারা অযথা ঘোরাফেরা করতেছে, আল্লাহ 10 মিনিটের ভিতরে যারাই জান্নাতের সামিয়ানার নিচে আসবে এবং বসবে, মালিক মরার আগে একবার হলো হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মাদিনা নসিব করে দেন। চিৎকার মেরে বলেন আমিন। আল্লাহ যারা যারা আমিন বলছে এদেরকে বারবার হজ করার তৌফিক দান করেন। আল্লাহ আমি সময় দিছি 10 মিনিট, অনেক ভাই আসতেছে, রওনা হচ্ছে, আসবে, বাসাবাড়ি থেকে রওনা হচ্ছে, গার্মেন্টস থেকে রওনা হচ্ছে, দোকানটা বন্ধ করতেছে। আল্লাহ যে যে অবস্থায় আছে রওনা দিছে 10 মিনিটের ভিতরেই জান্নাতের সামিয়ানায় আসবে, মালিক দিল থেকে দোয়া করে গেলাম ওলামায়ে কেরামকে সাথে নিয়ে মরার আগে একবার হলো দয়ার নবী মায়ার নবীর নূরানি চেহারাটা আপনি স্বপ্নে যুগে দেখায়া দিবেন। চিৎকার মেরে বলেন আমিন। আল্লাহ দেখেন তো কারা কারা আমিন বলছে, কোন কোন আশিকে রাসূল আমিন বলছে, যারা যারা আমিন বলছে বারবার স্বপ্নে যুগে আপনার হাবিবের দিদার নসিব করবেন। চিৎকার মেরে বলেন আমিন। দোয়াগুলো ভালো না খারাপ? আরো জোরে বলেন ভালো না খারাপ? আলহামদুলিল্লাহ, সময় যেহেতু দিচ্ছে আসা শুরু হয়েছে, সভাপতি সাহেব চলে আসছে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আমাদের সকলের মোহাব্বতের মরহুম হাজী তারামিয়া সাহেবের সুযোগ্য সাহেবজাদা জনাব হাজী মুস্তাফিজুর রহমান মুস্তাক ভাই, আমি দোয়া করি আল্লাহ তাআলা তার হায়াতের ভিতরে বরকত দান করুক। চিৎকার মেরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এবং তার বাবা মরহুম হাজী তারামিয়া সাহেবের কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানায় দেখ। চিৎকার মেরে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের কাছে জানতে চাই সর্বময় ক্ষমতার মালিককে। আরো জোরে বলেন, একসাথে বলেন। আমরা মুসলমান, আমরা বীরের জাতীয় দেশে আমরা বারাটে হিসেবে থাকতে আসি নাই। ইসলাম দেশে কচুরি পানারানায় ভেসে আসে নাই। কোরআন দেশে বুড়ি গঙ্গার পানি দিয়া ভেসে আসে নাই। এই কোরআন ইসলাম এসেছে বদরের ময়দান পাড়ি দিয়ে, ওহুদের ময়দান পাড়ি দিয়ে, হুনাইনের ময়দান পাড়ি দিয়ে, তাবুকের ময়দান পাড়ি দিয়ে, খন্দকের ময়দান পাড়ি দিয়ে। এই কোরআন ইসলামের জন্য আল্লাহর নবী নিজে রক্ত ঝরিয়েছেন, দান দান শহীদ করেছেন। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের জন্য নবীর অনেক সাহাবীরা মায়ের কোল খালি করেছেন, স্ত্রীকে বিধবা করেছেন, সন্তানগুলাকে এতিম করেছেন। এই কোরআনের জন্য যুগে যুগে ওলামায়ে হক্কানি, ওলামায়ে রব্বানি জালিমের জিন্দানখানায় বন্দী হয়েছেন। তাহলে সেই কোরআনের জন্য, সেই ইসলামের জন্য, আল্লাহর নবীর ইজ্জতের হিফাজতের জন্য যদি আবার রক্ত দেওয়ার দরকার হয়, জীবন দেওয়ার দরকার হয়, মায়ের কোল খালি করার দরকার হয়, আল্লাহর নবীর ইজ্জতের হিফাজতের জন্য, কোরআন টিকিয়ে রাখার জন্য তোমরা কারা কারা রক্ত দিতে পারবা, জীবন দিতে পারবা? হাতগুলা দেখায় দাও। আল্লাহ কণ্ঠগুলো হাউজে কাউসারের পানি দিয়ে পরিষ্কার করেন। চিৎকার মেরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। যুবক ভাই, যত সময় আমি কথা বলবো একবারও কোনো নেতার নেত্রীর নাম নিব না। আমি কোনো দলের দালালি করতে এই জায়গায় আসি নাই। আমার কথা পরিষ্কার, আপনার দল আপনার দলের জায়গায়, আপনার পীর আপনার পীরের জায়গায়, এগুলো আমাদের পরিচয় না। পরিচয় তো আমাদের একটাই, আমরা এক আল্লাহর বান্দা, এক নবীর উম্মত। কথা বলেন ঠিক কিনা? এটাই হলো আমাদের বড় পরিচয়। আমাদের আল্লাহ কয়জন? আরো জোরে বলতে হবে, আল্লাহ কয়জন? আমাদের আল্লাহ এক, আমাদের নবী এক, আমাদের কাবা এক, আমাদের মদিনা এক, আমাদের কোরআন এক। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? যুবক ভাই, আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ কোরআন নাজিল করছেন এমন একটা সিচুয়েশনে, এমন একটা প্রেক্ষাপটে, যেই যুগটাকে আইয়ামে জাহিলিয়া বলতো, বর্বরতার যুগ, মূর্খতার যুগ, অন্ধকারের যুগ। ওই যুগে আল্লাহ কোরআন নাজিল করলেন। ওই জাহিলি যুগের যেই মানুষগুলা নবীর দরবার
নাম্বারে এসে কালিমা পড়ছে, কোরআন গ্রহণ করছে, নবীকে ভালোবাসতে, নবীর সাহাবী হওয়ার সৌভাগ্য হয়েছে। আর যারা নবীর সাহাবী হয়েছে তাদের কত দাম জানো? কোন পেপার পত্রিকার নিউজ বলতেছি না, ৭১ টেলিভিশন আর সময় টেলিভিশন, যমুনা টিভির সংবাদ শুনাইতেছি না। আসমানি ১০৪খানা কিতাবের সর্বশ্রেষ্ঠ কিতাব মহাগ্রন্থ আল কোরআন। এই কোরআনে ৩০টা পার আল্লাহ দিয়েছে, এই কোরআনে ১১৪টা সূরা আল্লাহ দিয়েছে, এই কোরআনের ২৮ নম্বর পারা ৪ নম্বর পৃষ্ঠা সূরাতুল মুজাদালায় আল্লাহ নবীর সাহাবীদের সম্পর্কে জানায় দেয়, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ বলে আমি এদের উপরে রাজি আর খুশি, এরাও আমি আল্লাহর উপরে রাজি আর খুশি। ভিন্ন আয়াতে আল্লাহ নবীর সাহাবীদের সম্পর্কে বলে, আমিনু কামা আমানান নাস, আমার ঈমানদারেরা তোমরা ঈমান আনো। কেমন ঈমান আনবা? লোকেরা যেমন ঈমান আনছে সাহাবাওয়ালা ঈমান তোমরাও আনয়ন করো। আল্লাহু আকবার। তাহলে জাহিলি যুগের মানুষগুলা কোরআন গ্রহণ করলো, তারা আল্লাহর কাছে দামি, নবীর কাছে দামি। আমরাও যদি সেই কোরআন গ্রহণ করতে পারি, আমরাও যদি নবীকে ভালোবাসতে পারি, আমরাও আল্লাহর কাছে দামি হয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই কোরআনের পক্ষে আমাদেরকে থাকতে হবে, এই কোরআন আমাদের ঘরের ভিতরে তেলাওয়াত করতে হবে। যুবক ভাই, পায়ে হাত রেখে বলে যাই, কয়েকদিন পরে আসতেছে মাহে রমজান। এ রমজানের এত দাম কেন জানেন? এ রমজানে আল্লাহ কোরআন নাজিল করছে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজানে কোরআন নাজিল করার কারণে রমজানের দাম যিনি বাড়ায় দিবেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? বাবা, যতবার টাইম পাবেন আল্লাহু আকবার বলবেন, আসমান জমিন কাঁপায় দিবেন। আল্লাহু আকবার যে যত জোরে বলবেন আপনার হাড়ের রোগ হবে না, হাড় আল্লাহ ভালো রাখবে। আল্লাহু আকবার বলেন তো, আরো জোরে বলেন আল্লাহু আকবার। হে যুবক ভাইরা, হাজী সাহেব, বাবাজিরা ডানে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাবা। এই কোরআন যদি আমরা গ্রহণ করতে পারি, আমরাও আল্লাহর কাছে দামি হয়ে যাব। এই কোরআন যেই সিনায় থাকে ওই সিনা আল্লাহর কাছে দামি হয়ে যাবে। ওরে যুবক, আমার আল্লাহ রমজানের এত দাম বাড়াইছে কেন জানো? এই রমজানে কোরআন নাজিল করছে। কথা বলেন ঠিক কিনা? কোরআনকে যদি প্রশ্ন করেন, কোরআন বুঝলাম রমজানে তোমারে নাজিল করছে, তুমি দিনে আসছো না রাতে আসছো, কোরআন সাথে সাথে জানায় দিবে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কোরআন বলবে আমার আল্লাহ কদরের রাত্রে নাজিল করছে। পাল্টা প্রশ্ন করেন, কোরআন বুঝলাম তুমি রমজানে আসছো, কদরের রাতে আসছো, তো যেই রাতে তুমি আসছো ওই রাতটার কত দাম আমাদেরকে একটু শোনাও। কোরআন সাথে সাথে জবাব দিবে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ওই রাতের দাম 1000 মাসের চাইতেও শ্রেষ্ঠ। আল্লাহু আকবার। যদি পাল্টা প্রশ্ন করেন, কোরআন বুঝলাম তুমি রমজানে আসছো, রমজানের দাম বাড়ছে, বুঝলাম তুমি কদরের রাতে আসছো, কদরের রাতের দামি হইছে, তাহলে যেই নবীর উপরে তোমারে নাজিল করছে ওই নবীর চরিত্রটা কেমন আমাদেরকে একটু বয়ান করো। কোরআন সাথে সাথে আপনারে জানায় দিবে। পবিত্র কোরআনের 29 নম্বর পারা সূরাতুল কলামের 4 নম্বর আয়াত কোরআন আপনাকে জানায় দিবে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। তিনি সুমহান চরিত্রের অধিকারী। আমাদের নবীর চরিত্র কেমন জানেন? জ্বলন্ত একটা প্রমাণ দিয়ে আমি আমার মূল আলোচনার দিকে ঢুকবো। যুবক, কেন নবীর জন্য পাগল হইবা না? কেন তুমি আল্লাহরে ভয় করবা না? আরে আমার নবীর সামনে পিছনে কোনো গুনাহ ছিল না, এরপরও নবী আমার এই প্রতিদিন 100 বার তওবা করে, ইস্তেগফার করে। অন্য হাদিস আসছে 70 বার ইস্তেগফার করে। নবীর তো কোনো গুনাহ নাই, কেন নবী ইস্তেগফার করে? কেন নবী তওবা করে? নবী তওবা করার কারণ হলো উম্মতকে শিখায়া যায়, উম্মত আমার গুনাহ নাই এরপরও ইস্তেগফার করি, তোমরা তো গুনাহ করছো, তোমরাও ইস্তেগফার করবা। যদি তওবা করা যায়, তওবার মতো তওবা করলে আমাদেরকে যিনি মাফ করবেন তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? যুবক ভাইরা রে, আমি আপনাদের পায়ে হাত রেখা বলে যাই, দিলের কানটা লাগা আমার কথাগুলো শুনবেন রে ভাই। রহমতের নবী আমার
আমার নবীর সামনে পিছনে কোনো গুনাহ ছিল না, এরপরও নবী আমার আল্লাহরে কতটা ভয় পায়, এরপরও নবী আমার বারবার ইস্তেগফার করে। আমার নবীর চরিত্রটা দেখো। ওই মদিনার নবী জানায় দিছে, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। প্রকৃত মুসলমান তো সে যার জবান দিয়ে আরেক মুসলমানরে কষ্ট দেয় না, যার হাত দিয়ে আরেক মুসলমানরে কষ্ট দেয় না। ও আমার নৌকা মাঝির ভাইরা, ও আমার শ্রমিক ভাইরা, ও আমার যুবক ভাইরা, ও আমার গার্মেন্টসের মালিক ভাইরা, ও আমার দোকানদার ভাইরা, ও আমার ব্যবসায়ী ভাইরা, ও আমার বাড়িওয়ালা ভাইরা, ও আমার ভাড়াটিয়া ভাইরা, এক নজরে দিলের কানটা লাগা আমার কথাগুলো শুনবেন। আমার নবীর চরিত্রটা দেখো। ইন্তেকালের এক সপ্তাহ আগে আমার নবী প্রচন্ড সুস্থ হয়ে গেছে, নবীর শরীরে প্রচন্ড জ্বর উঠে গেছে। নবী আমার ইমামের মুসল্লায় দাঁড়াইয়া ইমামতি করতে পারে না রে বাবা। নবী আমার মসজিদে নববীতে যাইতে পারে না। এই জায়গায় যারা হাজী সাহেব আছে, যারা মদিনায় গেছে, তাদের কাছে জিজ্ঞেস করেন, আমার নবীর রওজার মসজিদ কিন্তু একই সাথে। নবীর রওজা যেইটা, এইটাই ছিল আম্মা জান আয়েশার রুম। এই রুমেই নবীজি থাকতেন। আম্মা জান আয়েশার রুমের ভিতরে অসুস্থ অবস্থায় নবী আমার শুয়ে আছে। ওই অবস্থায় নবী আমার বলে, আয়েশা রে, আমার একটু ধরিয়া, আমার একটু বসাও, জানালার কাপড়টা একটু সরায় দাও। আমার সাহাবীরা নামাজ আদায় করে আমি একটু দৃশ্যটা দেখতে চাই। আম্মা জান আয়েশা রহমতের নবীরে ধরিয়া জানালার কাপড়টা সরাইয়া জানালার সাথে হেলাম দিয়া বসাইছে। আমার নবী তাকা দেখা হযরত আবু বকর ইমামের মুসাল্লায়, আবু বকরের ইমামতিতে সব সাহাবীরা নামাজ আদায় করে। এই দৃশ্যটা দেখা নবী আমার চোখের পানি জড়ায় গো বাবা। আম্মা জান আয়েশা বলেন, নবী গো, আমি তো কিছুই বুঝলাম না গো নবী। মনে হয় আপনি কষ্ট পাইছেন, কারণ যেই জায়গায় দাঁড়াইয়া আপনি ইমামতি করতেন, ওই জায়গায় আমার বাবা আবু বকর দাঁড়ায় ইমামতি করে। আমার নবী বলেন, না রে আয়েশা, না, এই কান্না কষ্টের কান্না না, এই কান্না হলো আনন্দের কান্না। এই নামাজের দাওয়াত দিতে যাইয়া আমি মার খাইছিলাম রে আয়েশা। এই নামাজের দাওয়াত দিতে যাইয়া আমারে পাগল বইলা বইলা বেঈমান গুলা পাথর আমারে মারছে। সেই নামাজের জন্য রক্ত জড়াইলাম। আজকে আমি তাকায় দেখতেছি আমার আবু বকরের ইমামতিতে আমার সাহাবীরা নামাজে দাঁড়ায় গেছে। আয়েশা রে, আজকের এই কান্না আমার আনন্দের কান্না রে আয়েশা। আমার নবী ইন্তেকালের আগেও নামাজের দাওয়াতটা দিয়া যায়, উম্মত সালাত সালাত, নামাজটা ঠিকমতো আদায় কইরো। এই কোরআনে একবার দুইবার না, এক জায়গায় দুই জায়গায় না, 82 বার 82 জায়গায় আমার আল্লাহ নামাজের কথা বললো। ওরে যুবক, কেমনে তুমি নামাজটা ছাইরা দাও? আমি তোমাদের পা ধরে বলে যাই, ও আমার নৌকার মালিক মাঝি ভাইরা, ও আমার কলিজার টুকরা যুবকেরা, মাহে রমজান আসতেছে। এই রমজানের আগে শাবানের চাঁদে এই কালীগঞ্জ তেলঘাট মাহফিলে বইসা চোখের পানি জড়াইয়া আমার মাওলার কাছে ওয়াদা করবা, ও দয়ার আল্লাহ, আমি আর নামাজটা ছেড়ে দিব না, আমি রমজানের রোজাটা ছেড়ে দিব না। আল্লাহ তুমি আমারে কবুল করো, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। যদি ডাকার মতো ডাক দিতে পারো রে বাবা, আমার আল্লাহ এখনই মাফ করে দিব। তোমার আমার গুনাহ করতে সময় লাগছে 20 বছর, 30 বছর, 50 বছর। আমি খোদার কসম করে বলতে পারি, আমার আল্লাহর মাফ করতে 30 বছর লাগবে না, আমার আল্লাহর মাফ করতে 30টা সেকেন্ডও লাগবে না। যদি চোখের গরম পানি ছাইরা দিয়া আমার মালিকের ডাকার মতো ডাকটা তুমি দিতে পারো রে ভাই। ও যুবক, জবানটা ছাইরা দিয়া আমার আল্লাহরে ডাক দাও না, আল্লাহ। আরো জোরে ডাক দাও না ভাই, আল্লাহ। আল্লাহ তুমি তাকা দেখো, রমজানের আগে তেল
ঘাট নৌকা মাঝি মালিকদের মাহফিলে বইসা আল্লাহ তোমার পাগলেরা তোমার আল্লাহ বলে ডাক দিছে, আল্লাহ এরা নামাজ ছেড়ে দিব না, রমজানের রোজা ছেড়ে দিব না। আল্লাহ এই তেলঘাটবাসীরে কবুল করো, কালীগঞ্জবাসীরে কবুল করো, কেরানীগঞ্জবাসীরে কবুল করো। চিৎকার মেরে বলেন না বাবা আমিন, আরো জোরে বলেন আমিন। আমার নবীর চরিত্রটা কেমন আমি বলতেছিলাম, অসুস্থ অবস্থায় নবী আমার তার চাচাতো ভাই হযরতে ফজলকে ডাক দিয়ে বললেন, ওরে ফজল আমার একটু দরিয়া রুমের বাহিরে নিয়ে যাও, মদিনার মানুষগুলার একটু ডাক দাও রে ফজল। আমি 10টা বছর মদিনার মানুষের সাথে কাটাইলাম, আমি নবী আবার আমার হাত দিয়া কাউরে কষ্ট দিলাম নি, আমি আবার আমার জবান দিয়া কাউরে কষ্ট দিলাম নি। ও আশিকে রাসূল ভাইরা দিলের কানটা লাগাইয়া আমার কথাগুলো শুনবেন রে ভাই। রহমতের নবী আমার তার চাচাতো ভাই হযরতে ফজলের সাথে নবী আমার রুমের বাহিরে আইসা মদিনার মানুষগুলারে জমা করছে। আমার নবী বলে, ও মদিনার মানুষেরা আমি 10 বছর তোমাদের সাথে কাটাইলাম, বলো আমি তোমাদের কাউকে কষ্ট দিছিনি? যদি আমি কষ্ট দিয়া থাকি আমারে তোমরা মাফ করে দাও। নবী যখন এই কথাটা বলছে উপস্থিত সাহাবীরা দাঁড়ায় দাঁড়ায় কান্দে আর বলে, নবী গো আপনি এটা কি বলেন গো নবী, আপনি আমাদের আবার কিভাবে কষ্ট দিলেন? আপনি তো আমাদেরকে কষ্ট দেন নাই, আমরাই আপনারে কষ্ট দিছি। হঠাৎ করে পিছন দিক থেকে এক সাহাবী দাঁড়ায় গেছে, সাদ ইবনে আবি ওয়াক্কাস পিছন দিক থেকে দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আপনি যেহেতু সুযোগ দিছেন, আপনি যেহেতু বলছেন দাবি ছাড়ানোর জন্য, আপনার উপরে আমার একটা দাবি আছে গো নবী। ও ফজল তোমার কি দাবি আছে? এবার সাদ ইবনে আবি ওয়াক্কাস বলে, নবীজি জিহাদের ময়দানে ছুরি চালাইতে যাইয়া আপনি যখন ছুরি চালাইছেন আপনার ছুরির একটা আঘাত আমার পিঠের ভিতরে লাইগা গেছে, আপনি যদি আমার অনুমতি দেন আমি আপনার পিঠের ভিতরে ছুরি দিয়ে আঘাত করব, আমি আমার আঘাতের বদলাটা নিব। এই কথাটা যখন বলছে উপস্থিত সাহাবীরা সহ্য করতে পারে না রে বাবা। হযরত ওমর দাঁড়াইয়া হযরত ওমর চোখগুলা বড় বড় করে ফেলছে, একবার তরবারিটা খাপ থেকে বের করে আর একবার তরবারিটা খাপের ভিতরে ঢুকায়। আমার নবী বলে, ওমর এত রাগান্বিত হওয়া যাবে না, তুমি সামনে আসো, আঘাত কইরা বদলা নাও। এবার সাদ ইবনে আবি ওয়াক্কাস নবীর সামনে দাঁড়াইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি আমারে ছুরির আঘাত করছিলেন, যদিও আপনি অসতর্কতা বশত আপনার হাতের ছুরিটা ঘুরাইতে যাইয়া আমার পিঠে লাইগা গেছে, আজকে আমি দাবি ছাড়বো যদি আপনার পিঠে আমারে আঘাত করতে দেন। আমার নবী বললেন, ঠিক আছে তুমি আঘাত করো, তুমি তোমার আঘাতের বদলাটা লও। ওই সাহাবী বলেন, নবীজি জিহাদের ময়দানে শুধু মুসলমান ছিল না, কাফের ছিল, মুনাফিক ছিল, বেঈমান ছিল। নবীজি এখানে শুধু শুধু আপনার সাহাবীরা মুসলমানেরা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আপনি যদি আমার অনুমতি দেন আপনি পুরা মদিনার সব মানুষগুলা জমা করবেন, মদিনার বেঈমানেরাও জমা হবে, মুনাফিকেরা জমা হবে, আমি সকলের সামনে আপনার পিঠের ভিতরে ছুরি দিয়ে আঘাত কইরা আমি আমার আঘাতের বদলাটা নিতে চাই। ও আমার আশেকে রাসূল বাবাজিরা এখন কাঁদতে বলছি, বসে বসে কাঁদবা। রহমতের নবী আমার আরে তার শরীরে আঘাত করতে চায়, তার শরীরে ছুরি দিয়ে আঘাত কইরা সে তার আঘাতের বদলা লইতে চায়, অন্যান্য সাহাবীরা সহ্য করতে পারে না। নবীজি বলে, ঠিক আছে তুমি আঘাত করবা, আগামীকাল সবাইরে খবর দাও। উপস্থিত সবাই যে যার মতো বাড়ি চলে যায়। রাতের বেলা সবাই ঘুমাইতে গেল, ওমরের তো ঘুম ধরে না। হযরত ওমর চইলা গেছে ওই সাহাবীর বাড়ি, রাতের অন্ধকারে সাহাবীর ঘরের দরজায় নক করছে, দরজাটা খুইলা দিছে। এবার হযরত ওমর বলে, ভাই আমি ওমর কারো সামনে মাথা নত করি নাই, আমি তোমার হাত ধরে অনুরোধ করছি তুমি আমার নবীরে মাইরো না, আমার নবীরে তুমি আঘাত কইরো না। সমস্যা কি বাবা? বসেন, সমস্যা কি?
তবারকের লাইনে পরে হইব না, বিরানির লাইন সিরামি করবো না ইনশাল্লাহ। আপনার বসেন এখন। আল্লাহু আকবার বলেন তো, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আপনাদের খারাপ লাগতেছে? শেষ করে দিব? চলবে? চলবে? আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। হে যুবক ভাইরা, হাজী সাহেব বাবাজিরা ডানে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাবা। হযরত ওমর ওই সাহাবীর ঘরের ভিতরে যাইয়া সাহাবীর হাতটা জড়ায় ধরছে, বলে আমি ওমর জীবনে কারোর সামনে মাথা নত করি নাই, আমি তোমার হাত ধরে অনুরোধ করলাম, আমি ওমর আমার পিঠটা পাইতা দিলাম, তুমি কত আঘাত করতে পারো আমার শরীরে আঘাত করো, আমার নবীরে মাইরো না, মাইরো না। আগামীকাল তুমি নবীর সাহাবী হয়া যদি আমার নবীরে আঘাত করো, এই মদিনায় আমরা মুখ দেখাইতে পারবো না। মদিনার মুনাফিকগুলো হাসবো, কাফেররা হাসবো, তারা বলবো নবীর ছাত্র হইয়া নবীরে আঘাত করছে, নবীর সাহাবী হইয়া নবীরে আঘাত করছে, আমরা লজ্জায় মুখ দেখাইতে পারবো না। ভাই আমি তোমার হাত ধরে অনুরোধ করি, আমি ওমর আমার পিঠটা পাইতা দিলাম, নাও তুমি আমার আঘাত করো, কত আঘাত তুমি করতে পারো। ওই সাহাবী বলে, ওমর আপনি যে রাতের অন্ধকারে আমার ঘরে আসছেন আমার সাথে লেওয়াজু সমঝোতা করতে, নবী কি জানে? বলে না, নবী জানলে তো আমার আসতে দিব না, আমি নবীরে বলি নাই। বলে আপনি যেহেতু নবীরে না জানে আমার সাথে লেওয়াজু করতে চান, আমি কিন্তু নবীরে বইলা দিব। এই কথা যখন বলছে, ওমর ঘর থেকে বের হয়ে গেছে। হযরত ওমর ঘর থেকে বের হইয়া হযরত আবু বকরের হাতটা জড়ায় ধরছে, আবু বকর তুমি একটু তারে বুঝাও। ও আবু বকর, আমি ওমর গরব মানুষ, আবার কি থেকে কি বলে ফেলি, তুমি একটু তারে যায় বুঝাও, সে যেন আমার নবীরে আঘাত না করে। আগামীকাল যদি আমার নবীরে মদিনার মানুষের সামনে আঘাত করে, আমরা কিন্তু লজ্জায় মুখ দেখাইতে পারবো না। মুনাফিক গুলা অট্ট হাসি হাসবো আর বলবো, দেখছো নবীর ছাত্র হইয়া নবীরে আঘাত করছে, নবীর সাহাবী হইয়া নবীরে আঘাত করছে। আশিকে রাসূল ভাইরা রে, হযরত আবু বকর সেও ঘরের ভিতরে যাইয়া ওই সাহাবীর হাতটা জড়ায় ধরছে। ওই সাহাবীর হাতটা জড়ায় ধইরা বলে, ও সাদ ইবনে আবি ওয়াক্কাস, আমি আবু বকর তোমার কাছে অনুরোধ করলাম, তুমি আমার নবীরে মাইরো না, মাইরো না, আমার নবীর শরীরে আঘাত কইরো না, কারণ আমি আবু বকর দেখছি আমার এই নবী জীবনে কত কষ্ট করছে। আমার এই নবী জীবনে দুনিয়ায় আইসা বাবার চেহারা দেখে নাই, জীবনে বাবার আদর আর ভালোবাসা পায় নাই, 6 বছরের সময় মায়ের হারাইছে। আমার নবী ছিল চির এতিম। আমি আবু বকর আমার নবীর বাল্য বন্ধু, আমি দেখছি এই মানুষটা জীবনে কত কষ্ট করছে। আমার নবীরে তুমি আঘাত কইরো না, তোমার যত আঘাত করতে মন চায় আমি আবু বকর পিঠটা পাইতা দিলাম, আমি আবু বকর রে আঘাত করো, নবীরে মাইরো না। ওই সাহাবী বলে, আবু বকর আপনার শরীর আঘাত আমার শরীরে লাগে নাই, আমি আপনারে আঘাত করব না, আঘাত যদি করতে হয় আমি নবীরে আঘাত করব। আমার তেলগাড়ির বাইরা রে, হযরতে আবু বকর সেও চোখে পানি লয়ে ঘর থেকে বের হয়ে যায়। পরদিন সকালবেলা বেলা 10টার সময় মদিনার সব মানুষ উপস্থিত হয়ে গেছে। মুনাফিক গুলা হাসতে হাসতে আসে, বলে চলো আজকে নবীর ছাত্র নবীরে আঘাত করব, আমরা এই দৃশ্যটা দেখব। সবাই দেখার জন্য হাজির হয়ে গেছে। ওই সাহাবী উপস্থিত হয়ে গেছে। আমার নবীর আদর্শটা দেখেন, আমার নবীর চরিত্রটা দেখেন। আমার ওই নবী তো বলছে, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। প্রকৃত মুসলমান তো সে যার জবান দিয়ে আরেক মুসলমান রে কষ্ট দেয় না, যার হাত দিয়া আরেক মুসলমান রে কষ্ট দেয় না। আজকে মুসলমানের ঘরে জন্ম লইয়া এক মুসলমান আর এক মুসলমানের মাথায় বাড়ি দেয়, একজন আর একজনের সম্পদ আত্মসাৎ করে। আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? যুবক রে, আমার নবীর চরিত্রটা দেখো। রহমতের নবী আমার বরাবর দেশে দাঁড়াইয়া নবী বলে, ও সাহাবী
আসো, তুমি তোমার আঘাত লইয়া আমারে তুমি মুক্ত করো, আমারে তুমি মাফ করো। ওই সাহাবী বলে নবীজি জিহাদের ময়দানে যেই ছুরিটা আপনার হাতে ছিল ওই ছুরিটা নেন, যেই ছুরির আঘাত আমার শরীরে লাগছে ওই ছুরি দিয়ে আপনারে আমি আঘাত করতে চাই। আমার নবী বললেন আলী রে, ছুরিটা আমার ফাতেমার ঘরে আছে, ও আলী ছুরিটা নিয়ে আসো। হযরতে আলী ঘরের ভিতরে যাইয়া ছুরিটা হাতে লইয়া আলী যখন বের হয়ে যায় রে বাবা, ফাতেমা বলে স্বামী গো ছুরি নিয়া কই ছুটলেন? ও ফাতেমা শুনছো, আব্বাজান জিহাদের ময়দানে ছুরি চালাইতে যাইয়া আব্বাজানের ছুরির একটা আঘাত এক সাহাবীর শরীরে লাগছে, এখন সে ছুরির আঘাত কইরা আব্বাজানের পিঠের ভিতরে আঘাত করব, পুরা মদিনার মানুষেরা উপস্থিত হয়ে গেছে, সে আঘাত কইরা বদলা নিতে চায়। ফাতেমা কথাটা শুই না কাপড়ের আঁচল দিয়া চোখের পানিগুলা মুছে, কারণ মেয়েরা বাবারে সবচেয়ে বেশি ভালোবাসে রে বাবা। যাদের মেয়ে আছে একমাত্র তারাই বুঝবেন রে ভাই মেয়েরা বাবার জন্য কতটা পাগল। ফাতেমা কাপড়ের আঁচল দিয়া চোখের পানিগুলা মুছে আর বলে ও হাসান ও হুসাইন তোমরা তাড়াতাড়ি চইলা যাও, কে জানো তোমার নানা ভাইরে আঘাত করব, তোমরা দুইটা ভাই তোমাদের পিঠটা পাইতা দিবা, আমার বাবারে যেন কেউ আঘাত না করে, আমার বাবারে যদি আঘাত করে আমি ফাতেমা বাঁচবো না, আমি কিন্তু বাঁচবো না। যুবক ভাইরা রে, জান্নাতের যুবকদের নেতা আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের যুবকদের দুইজন লিডার ইমাম হাসান আর হুসাইন মজলিসের ভিতরে ওই সাহাবীর সামনে দাঁড়ায় বলে নানার সাহাবী আমাদের মা দুঃখিনী, আমাদেরকে পাঠা দিছে, আমার নানারে মাইরো না, আমাদের মা আমাদেরকে পাঠাইছে, আমরা দুইটা ভাই দাঁড়ায় গেলাম, কত আঘাত তুমি করতে পারো, আমাদের দুইটা বাইরে আঘাত করো, আমাদের পিঠের ভিতরে আঘাত কইরা তুমি তোমার আঘাতের বদলাটা নাও, তুমি তোমার প্রতিশোধ নাও, আমার নানারে মাইরো না, আমার মা দুঃখিনী ঘরের ভিতরে কান্দে, আমার নানার শরীরে আঘাত কইরো না। ওই সাহাবীর কাছে যখন এই কথাগুলো বলতেছিল রহমতের নবীর চরিত্রটা দেখেন, রহমতের নবী আমার নাতি দুইজন রে সরাইয়া বলো ও সাহাবী তুমি তোমার আঘাতের বদলা নাও, আমি নবী রেডি হয়ে গেছি, ছুরিও তোমার হাতে আছে, তুমি আঘাত কইরা আঘাতের বদলাটা নিয়া আমি নবীরে তুমি মুক্ত করো, আমারে মাফ করো। ওই সাহাবী ছুরি নিয়ে পিছনে চইলা গেছে, নবীর পিছনে দাঁড়ায়া ওই সাহাবী আবার নতুন করে শুরু করছে, নবীজি যখন আপনি আমার শরীরে ছুরির আঘাত করছিলেন আপনার আঘাতটা আমার শরীরে লাগছে, আমার শরীরে তখন কাপড় ছিল না, দুর্ভিক্ষের কারণে আমি উদাম শরীরে ছিলাম গো নবী, আপনার শরীরে তো কাপড় আছে, আপনার পিঠ থেকে কাপড়টা সরাইয়া ফেলেন, আপনার পিঠের চাদরটা সরাইয়া আপনার পিঠটাও উদাম কইরা দেন। আমার নবী বলে সাহাবী রে এত মানুষের সামনে আমার পিঠের কাপড়টা না সরাইলে কি হয় না? ওই সাহাবী বলেন নবী গো আমার শরীরে যখন ছুরির আঘাত লাগছিল আমার শরীরে যেহেতু কাপড় ছিল না আপনার শরীরেও থাকবো না, আপনি শরীর থেকে কাপড় সরান, পিঠ থেকে চাদর সরায় দেন। আমার নবী রহমতের নবী তিনি যখন ডান হাতটা দিয়া পিঠ থেকে চাদরটা সরায় দিছে রে বাবা, সব সাহাবীরা দাঁড়া দাঁড়া কান্দে, নবীর সাহাবী হইয়া আজকে নবীরে মারতে চায়, নবীর ছাত্র হইয়া নবীরে আঘাত করতে চায়। হযরত ওমর তো সহ্য করতে পারে না, কোন বেঈমান যদি আজকে আমার সামনে আমার নবীরে আঘাত করত ওর কল্লাটা উড়াইয়া দিতাম, ইমানদার হইয়া নবীর সাহাবী হইয়া নবীরে আঘাত করব, আবার নবীও তারে অনুমতি দেয়, পিঠ থেকে চাদরটাও সরায় দেয়, কিছুই বলার নাই, সহ্য করা যায় না রে বাবা। ও আশিকে রাসূল বাবাজিরা এখন বসে বসে কাঁদতে থাকো, রহমতের
রহমতের নবী যখন পিঠ থেকে চাদরটা সরাইছে, ওই সাহাবী পিছনে যাইয়া ছুরিটা হাতে লইয়া পাগলের মতো দৌড় মারছে, আমার নবীর শরীরে আঘাত করবো রে বাবা। ওই সাহাবী একটা দৌড় মাইরা নবীর কাছাকাছি আইসা ছুরিটা হাতের থেকে ফালাইয়া আমার নবীরে জড়ায়া ধরছে, নবীরে জড়ায়া ধরছে, নবীরে জড়ায়া ধইরা আমার নবীর এই দুই ঘাড়ের মাঝখানে কবুতরের ডিমের মতো মোহরে নবুয়তের চিহ্ন ছিল। ওই মোহরে নবুয়তের চিহ্নর ভিতরে ঠোঁট দুইটা লাগায়া চুমু খাইতে শুরু করছে, ঠোঁট দুইটা লাগাইয়া মোহরে নবুয়ত চুমু খায় আর কান্দে আর বলে, নবীজি আপনি কেমনে ভাবলেন গো নবী আমি আপনার আঘাত করব? আমি তো একটু কৌশল কইরা মোহরে নবুয়তে আমি আমার ঠোঁটটা লাগাইলাম, আমার জাহান্নাম হারাম কইরা লইলাম, কারণ যেই ঠোঁট মোহরে নবুয়ত চুমু খাইছে এই ঠোঁটে জাহান্নামের আগুন লাগবো না, লাগবো না। নবী গো আপনি আমারে মাফ করে দিয়েন গো নবী, আমি কৌশল কইরা মোহরে নবুয়ত চুমু খাইলাম। ও আমার আশেকে রাসূল বাবাজিরা, ও আমার যুবক ভাইরা, রহমতের নবী আমার তার চরিত্রটা দেখেন, সামান্য শরীরে একজন আঘাত লাগছে ভুলে লাইগা গেছে, এরপরও নবী তার আঘাতের বদলা দেওয়ার জন্য রেডি, নবী তার কাছে দাবি ছাড়ানোর জন্য রেডি। আর আমি আর আপনি আর একজনের সম্পদ লুণ্ঠন করি, আমি আর আপনি এই কালীগঞ্জে বহুত দোকানের মালিক আছে, কর্মচারীর হক তারে আদায় করে না, এমনও কর্মচারী আছে চোখের পানি দিয়া বুকটা ভাসায় রে ভাই, সারাদিন শ্রমিক কাজ করে, যদি তার প্রাপ্য অধিকার তার মজুরি তারে ফিরে না দেয়, ও বাড়িওয়ালা গাড়িওয়ালা এই সম্পদ থাকবো না, থাকবো না, তুমিও কবরে যাইবা আমিও কবরে যাইব। এই কেরানীগঞ্জ কালীগঞ্জ কত শিল্পপতি ছিল, আজকে তাদের নামটাও কেউ নেয় না রে ভাই, বছরের পর বছর যায় কেউ তাদের জন্য দোয়াটাও করে না। এমন একটা দিন আসবে তুমিও থাকবা না আমিও থাকবো না, তেলগাড়ির বাইরা রে। তাহলে কেউ কাউকে কষ্ট দিও না। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, নবীজি বলছে প্রকৃত মুসলমান সে যার জবান দিয়ে আরেক মুসলমানরে কষ্ট দেয় না, যার হাত দিয়ে আরেক মুসলমানরে কষ্ট দেয় না। এই দুনিয়ায় আপনিও থাকবেন না আমিও থাকবো না। 25 বছর যাবত মাহফিল হয়, এই 25 বছরের ভিতরে কত নৌকার মালিক কবরে চইলা গেল, কত মাঝি কবরে চইলা গেল। গত বছর আমি বয়ান করতেছিলাম, আমার বয়ান শুনছে এই জায়গায় বৈশা, এদের মধ্যে অনেকেই আজকে দুনিয়ায় নাই। আমার মোহাব্বতের একজন মানুষ ছিল, ওই যে হাজী তারা মিয়া সাহেব, আজকে তার ছেলে সভাপতি, যদি হাজী সাহেব বাইচা থাকতো তিনিও আজকে সভাপতি হইতো। আজকে হাজী দুনিয়ায় নাই, কবরে চইলা গেছে, তার ছেলে বসে আছে সভাপতির আসনে। এমন একটা দিন আসবে রে ভাই, মুস্তাক ভাইও থাকবো না, আমি শরীয়তপুরিও থাকবো না। যেই জায়গায় বসে আপনি বয়ান শুনেন আপনিও থাকবেন না রে ভাই। আজকের এই মাহফিলটা আপনার জীবনের শেষ মাহফিল মনে কইরা, আজকের এই দোয়া আপনার জীবনের শেষ দোয়া মনে কইরা চোখের পানিগুলা জড়াইতে থাকবা আর মাওলারে বুঝা বলবা, ও দয়ার আল্লাহ তুমি যদি আমারে মাফ না করো আমি কার কাছে যাব রে আল্লাহ? আমি তো তোমারই গোলামি করি, আমি তো তোমার পায়ে সেজদা দেই, তুমি ছাড়া তো আমার আর কেউ নাই রে আল্লাহ। আল্লাহ ফিরাও না, তারা দিও না। আমি দিল থেকে আপনাদের জন্য দোয়া করব। এর যুবক, ওই মদিনায় যে আপনাদের কথা আমি বলবো, গত বছর ওয়াদা করছিলাম মদিনায় যে আপনাদের জন্য দোয়া করব। অক্টোবর মাসে কাবাগরের গিলাপটা দইরা আমি দোয়া করে আসছি রে বাবা। আমি বলছি মালিক রে, বাংলাদেশে গেলে যত মাহফিলে যাব, যত মায়ের পাগল সন্তানেরা তোমার নবীর কথা শুই না চোখের পানি জড়াইব, আমার সাথে মুসাফা করব, এদেরকে হজ না করাইয়া
তুমি আবার কবরে নিও না রে আল্লাহ। 6 রমজান আবার মক্কা মদিনায় যাব, আপনাদের জন্য দোয়া করব রে ভাই। আপনার মনটাই কি চায় না জীবনে একবার মদিনায় যাইবেন? মনটাই কি চায় না মদিনায় যাইয়া নবীর রওজার সামনে দাঁড়াইয়া আমার নবীর একটা সালাম আপনি দিবেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। মনটাই কি চায় না রে বাবা? বলতে পারেন হুজুর আমি তো নৌকার মাঝি, আমি কেমনে মদিনায় যাব? আমার তো মদিনায় যাওয়ার টাকা নাই। ও নৌকার মাঝি ভাইরা, আমি শুনলাম প্রায় 400-র মতো নৌকার মাঝি আছে, 200-র মতো নৌকা আছে। আমি আপনাদের পায়ে হাত রেখা বলে যাই, ও আমার মাঝি ভাইরা, ও আমার শ্রমিক ভাইরা, ও আমার রিক্সা চালক ভাইরা, ও আমার কুলি ভাইরা, ও আমার দিনমজুর ভাইরা, ও আমার বাড়িওয়ালা ভাইরা, ও আমার ব্যবসায়ী ভাইরা, ও নবীর আশিকেরা, মদিনায় যাইতে টাকা লাগে না, টাকা লাগে না, কপাল লাগে রে বাবা, কপাল। শুধু চোখের পানি দিয়া মাওলারে বুঝায় বলেন অবশ্যই মদিনায় যাইতে পারবেন। কয়েকদিন আগে আমি এক নৌকায় উঠা নদীটা পাড়ি দিতেছিলাম, নৌকার মাঝির সাথে কথা বলতে বলতে ওই মাঝি বলে হুজুর এমন কোনো দিন নাই আপনার বয়ান শুনি না, আমারও মনটাই চায় আমি মদিনায় যাব। আমি কেমনে মদিনায় যাব? আমার জন্য একটু আপনি দোয়া কইরেন। আমি বললাম বাবা রে, আপনি শ্রমিক মানুষ, আপনি মাঝি মাথার গাম পায়ে ফালাইয়া আপনি হালাল উপার্জন করেন, আপনি শুধু জিকিরের সাথে আমার মাওলারে বুঝায় বলবেন, নামাজটা সময় মতো আদায় করবেন। আর যদি আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারেন, একটা টাকাও লাগবে না হজ করার জন্য, একটা টাকাও লাগবে না উমরা করার জন্য। আমার আল্লাহ কিভাবে নিব আপনি কল্পনাও করতে পারবেন না। চাওয়ার মতো চাইলে সবই পাওয়া যায়, কথা বলেন ঠিক কিনা? জ্বলন্ত একটা প্রমাণ আপনাদের সামনে আমি তুলে ধরব যাতে আপনাদের বুঝতে সহজ হয়। বাবা আলবেনিয়ার একজন আশেক আমার নবীরে ভালোবাসা বাড়ি ঘরটা ছাইরা দিয়া মদিনার অলি গলিতে ঘুরে সে চাওয়ার মতো একটা জিনিস চাইছে, আল্লাহ আমি যদি মইরা যাই, আল্লাহ আমি মারা যাওয়ার পরে আমারে নবীর রওজার পাশে তুমি দাফন করায়ও, নবীর রওজার কাছে জান্নাতুল বাকি কবরস্থান, ওই কবরে যেন আমি একটু শুইতে পারি, হাসরের মাঠে আমি যেন নবীর সাথে দাঁড়াইতে পারি। আলবেনিয়ার আশেক নবীরে ভালোবাসা বাড়ি ঘর সাইরা মদিনার অলিগলিতে ঘুরে একদিন নবীর রওজাটা জিয়ারত কইরা বের হইছে, সাথে সাথে পুলিশেরা তার কালারের ভিতরে ধরছে, দইরাই হাতে পায়ে রশি লাগায় ফেলছে, রশি লাগায় টাইনা টাইনা নিয়ে যায়। সৌদি শেখ জিজ্ঞেস করে আরে এইভাবে ধরছে কেন, কি চোর? বলে না চোর না, ডাকাত। ডাকাত না, তাহলে হাতে পায়ে রশি লাগায় কই লইয়া যাও তোমরা? বলে এর আগেও 5 বার আমরা ধরছি, বিশ্বাস করেন এর যতবার ধরি এর দইরা রাখা যায় না, এর ধরলেই হ্যান্ডকাপও লাগাই আমাদের চোখের ভিতরে দোলা দিয়া কেমনে যেন হারায়া যায়। আরো জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলবেন। ক্ষুধা লাগলেও অসুবিধা নাই, ইনশাআল্লাহ বিরিয়ানিরও ব্যবস্থা আছে। আল্লাহু আকবার বলেন তো, আরো জোরে বলেন আল্লাহু আকবার। যুবক আজকের আল্লাহু আকবার বলতে যায় যদি কণ্ঠটা ফেটে যায়, আগামীকালকে যদি কবরেও যান মালিকের একটা বুঝ দিয়া বলতে পারবেন আল্লাহ তেমন কোনো আমল আমার অ্যাকাউন্টে নাই, তবে গতকাল তোমার হাবিবের আলোচনা শুনতে যায়, তোমার নবী প্রেমের আলোচনা করছিল মনিরুল ইসলাম শরীয়তপুরি, ওই আলোচনা শুনতে যায় তোমার নবীর মোহাব্বতে বইরা ও রব্বাকা ফাকাব্বির, রব তোমার নামের তাকবীর বলছি, কণ্ঠ ফেটে গেছে, আল্লাহ দেও না মাফ কইরা। আল্লাহ পারে কি পারে না? জোরে বলেন বা পারে কি পারে না? তাহলে বলেন তো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলবেনিয়ার আশেকের হাতে পায়ে রশি লাগাইছে, সৌদি শেখরা বলে এইভাবে রশি লাগাইছো কেন? বলে এর আগেও 5 বার আমরা তারে ধরছি, দইরা রাখতে পারি না, ধরলেই ও হারায়া যায়।
বলে এখন রশি লাগায় কি করবা? বলে টাইনা এয়ারপোর্ট নিব, নিয়ে ওর দেশের বিমানে উঠায় দিব। অপরাধ একটাই, ওর ভিসা পাসপোর্ট কিচ্ছু নাই। যেহেতু ভিসা পাসপোর্ট নাই, অবৈধভাবে তো এই দেশে রাখা যাবে না, এই কারণে তার দেশে পাঠায় দিব। আশিকে রাসূল দেখে এবার তার যাওয়ারও কোনো রাস্তা নাই, এখন তার দেশে পাঠাই দিব। এবার আলবেনিয়ার আশেক পুলিশদেরকে বলে, পুলিশ ভাইরা আমারে 2 রাকাত সলাতের টাইম দিবা? বলে ঠিক আছে, তুমি সলাত আদায় করো। 2 রাকাত নামাজ শেষ কইরা আশিকে রাসূল কারে বলে বাবা, এখন কাঁদতে বলছি কাঁদবা। আশিকে রাসূল 2 রাকাত নামাজ পড়া শাহাদাত আঙ্গুলটা উঁচা কইরা আমার নবীর সবুজ গম্বুজের দিকে তাকায়া, নবীর রওজায় সবুজ গম্বুজের দিকে তাকায়া এক নজরে তাকায়া রইছে, ফেল করে চোখের পানিগুলা ছাড়তাছে আর বলে, নবীজি আপনার সাথে কি এই ওয়াদাই আমার ছিল? এই কথাই কি আমার ছিল? আমি তো বেশি কিছু চাই নাই গো নবী, আমি আপনি নবীরে ভালোবাসা আমি আমার বাড়ি ঘর ছাইরা দিছি, আমি আমার বাড়ি ঘর ছাইরা দিছি নবী গো। আমি আপনারে ভালোবাসা আমি আমার মা বাবারে ছাইরা দিছি, আমি আপনি নবীরে ভালোবাসা আমার ব্যবসা বাণিজ্য ছাইরা দিয়া, আমি আমার দেশটা ছাইরা দিয়া, খায়া না খায়া মদিনার অলি গলিতে ঘুরি গো নবী। আমি তো শুধু একটা জিনিস চাইছিলাম, যদি আমি মইরা যাই আপনার রওজার পাশে জান্নাতুল বাকি, যেই জান্নাতুল বাকিতে 10,000 সাহাবী ঘুমায় রইছে, মাম্মা জান আয়েশা ঘুমায় রইছে, মহিলাদের জান্নাতের সভানেত্রী মা ফাতিমা ঘুমায় রইছে, ইমাম মালিক ঘুমায় রইছে। আমি ওই জান্নাতুল বাকিতে একটু ঘুমাইতে চাইছি। হাসরের মাঠে আপনি নবী যখন দাঁড়ায় যাবেন, আপনার পাশে আবু বকর দাঁড়ায় যাইব, ওমর দাঁড়ায় যাইব, ওই জান্নাতুল বাকি থেকে 10,000 সাহাবী দাঁড়ায় যাইব, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি। আমিও সাহাবীদের পিছনে পিছনে চইলা আপনি নবীর সাথে হাসরের মাঠে আমি দাঁড়াইব। নবী গো আমারে তো নিয়ে যাইব, হাতে পায়ে রশি লাগায় ফেলছে। নবীজি মদিনার মাটি আমার নসিব হইল না, আপনি কি আল্লাহর কাছে বলেন নাই গো নবী? এইভাবে যখন ওই সারা দিয়া কথাগুলো বলতেছে, চোখের পানি জড়াইতেছে, আমার আল্লাহ কুদরত বুঝা বড় দায়রে বাবা। আশেক যখন এইভাবে কাঁদতেছিল, হঠাৎ করে একটা চিৎকার মাইরা বেহুশ হয়ে মাটির ভিতরে পড়ে গেল, মদিনার ফ্লোরের ভিতরে পড়ে গেছে। তখন পুলিশেরা তারে ধরাধরি কইরা মাথার ভিতরে পানি দেয়, চেকআপ কইরা দেখে এই আশেক তো আর দুনিয়ায় নাই রে বাবা। আশেক তো মাসুকের ডাকে সাড়া দিয়া, আরে ও তো হারায় গেছে, ও তো হারায় গেছে, ওরে রশি দিয়াও বাইন্ধা রাখতে পারে নাই, ও তো পুলিশের ফাঁকি দিয়া, ও তো মাসুকের ডাকে সাড়া দিয়া, মাওলার ডাকে সাড়া দিয়া চইলা গেছে, মদিনার মাটি তার নসিব হয়ে গেছে। এই কারণেই বললাম বাবা, চাওয়ার মতো চাইলে সবই পাওয়া যায়। যদি আপনি চাওয়ার মতো আজকে চাইতে পারেন, চোখের পানি জড়াইয়া, আল্লাহ বেশি কিছু চাই না, আমি মরার আগে একবার তোমার নবীর রওজাটা দেখতে চাই, একবার আমি আমার নবীর রওজায় যাইয়া আমি আমার নবীর সালাম দিতে চাই, আমিও একবার রিয়াজুল জান্নাতে দাঁড়াইয়া তোমারে সিজদা দিতে চাই, আমিও আরাফার ময়দানে দাঁড়াইয়া হাজির বেশে ইহরামের কাপড় পইরা আমিও তালবিয়া পড়তে চাই। আল্লাহ গো আমিও তোমার ঘরটা তাওয়াফ করতে চাই, আমিও হাজরে আসওয়াদ চুমু দিতে চাই। আল্লাহ তুমি আমারে কবুল করো। যদি চাওয়ার মতো চাইতে পারেন রে বাবা, অবশ্যই আমার মাওলাই কবুল করব। এরে যুবক, আমি আপনাদের পায়ে হাত রেখা বলে যাই, তাহলে চাওয়ার মতো চাইলে সবই পাওয়া যায়। চিৎকার মাইরে একটা ডাক দেন না আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ। আল্লাহ এদের সবাইকে হজ্জে বাইতুল্লাহ নসিব করেন, চিৎকার মেরে বলেন আমিন। আল্লাহ এদের সবাইকে জিয়ারতে মদিনা নসিব করেন, চিৎকার মেরে বলেন আমিন। আল্লাহ স্বপ্নে যোগে একবার হইল নবীজিরে দেখায় দেন, চিৎকার মেরে বলেন আমিন।
যুবক ভাই, একটা মাত্র আয়াতে কারিমা তেলাওয়াত করছি। আল্লাহ বলি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও আমার ঈমানদারেরা, ও আমার বিশ্বাসীরা, আমি আল্লাহরে তোমরা ভয় করবা, ওয়া কুনু মাস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাইবা। ও যুবক, আমার আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিয়া বলছে আমি আল্লাহরে ভয় করবা। যুবক ভাইরা, যার দিলের ভিতরে আল্লাহর ভয় থাকে ওই বান্দা মানুষের ক্ষতি করতে পারে না। যে দিলে আল্লাহর ভয় থাকে ওই বান্দা মানুষের সম্পদ লুণ্ঠন করতে পারে না। যে দিলে আল্লাহর ভয় থাকে ওই বান্দা দেশের সম্পদ চুরি করে বিদেশে পাচার করতে পারে না। যে দিলে আল্লাহর ভয় থাকে অন্যায়ভাবে কাউকে হত্যা করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহর ভয় দিলের ভিতরে তৈরি করার দরকার আছে না নাই? আল্লাহর ভয় যেন দিলে হাসিল হয়, এই কারণে নৌকা মালিক মাজিদের উদ্যোগে আজকের মাহফিল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ভয়টা যেন দিলে হাসিল হয়, এই তাকওয়ার ব্যাটারিটা চার্জ দেওয়ার জন্যই আজকের এই মাহফিলের আয়োজন। আমি আপনাদের পায়ে হাত রেখে বলে যাই, আমি জানি না কার মা নাই বাবা নাই, যেই সন্তানের দিলের ভিতরে আল্লাহর ভয় থাকবে ওই সন্তান কোনোদিন মা বাবার অবাধ্য হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মাহে রমজান আসতেছে, রমজানের রোজাগুলো যার দিল আল্লাহর ভয় থাকবে রমজানের রোজা থাকতে পারবে না, রমজানের রোজা সে ছাড়তেই পারবে না, একটা রোজাও সে কাজা করবে না। তাহলে মাহে রমজানের রোজা রাখবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, আমরা মা বাবার খেদমত করব ইনশাআল্লাহ। কারণ যে দিলে আল্লাহর ভয় আছে ওই সন্তান কোনোদিন মা বাবার অবাধ্য হতে পারে না। আজকে কপাল পোড়া যুবকেরা মায়ের খেদমত করে না, বাবার খেদমত করে না। শবে বরাত চলে গেল, এই শবে বরাতে আল্লাহ সবাইরে মাফ করলো, ওই কপাল পোড়ারে কিন্তু মাফ করে নাই যার অ্যাকাউন্টে মায়ের বর্দ আছে, যার অ্যাকাউন্টে বাবার বর্দ আছে। গত বছর এই মাহফিলে বৈশা আমি যখন বলেছিলাম যুবকেরা ওয়াদা করে বাড়িতে যাইবা, জীবনে মায়েরে কষ্ট দিবা না, মার দোয়া নিয়া চলবা, নবীর কলিজা আঘাত করবা না, নবীর কলিজায় খুর লাগাইবা না। এই ময়দানে বহুত যুবক ওয়াদা করে মুখের ভিতরে দাড়ি রাখছে, নামাজ ধরছে। আমি এই যুবকদের জন্য দোয়া করি। আজকে আমার টেলিফোন করে বলে, হুজুর গত বছর আপনার বয়স হই না, আমি নামাজ শুরু করছি, দাড়ি রাখছি, আমার মা বাবার জন্য দোয়া করবেন। আজকের এই মাহফিল আসার পরে ওই যে জাহাঙ্গীর ভাই তার মা বাবার জন্য দোয়া চায়, খাইরুল ভাই দোয়া চায়, আল্লামিন ভাই দোয়া চায়, আমি সবার জন্যই দোয়া করব। আল্লাহ এদের সকলের মা বাবাকে আপনি মাফ করেন। চিৎকার মেরে বলেন আমিন। যুবক ভাইরা রে, মা কারে বলে রে ভাই, মার কথাটা দিলের কান্দা লাগাইয়া শুনবা। আহারে মায়ের মনে কেমনে তোমরা আঘাত করো। আজকে কপাল পোড়া যুবকেরা নেশার কারণে, নেশার টাকার জন্য অনেক যুবক মায়েরে মারে, অনেক যুবক বাবারে মারে। আমি 5 মিনিট আলোচনা করব, এক নজরে শুধু আমার দিকে তাকায় থাকবেন। পুরা ময়দানে চোখের পানি দেখতে চাই। আমার আল্লাহর মাফ করতে কিন্তু সময় লাগবে না। আল্লাহর নবী বলছে জাহান্নামের ভয়ে যেই চোখ দিয়া পানি বের হবে ওই চোখ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবো না। ও আমার যুবক ভাইরা, দুনিয়ার গলে আগুন লাইগা গেলে যেমনি ভাবে পানি দিয়ে আগুন নিবাইতে হয়, আপনার আমার গুনার কারণে যেই জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলে, ওই আগুন নিবানোর জন্য এই বুড়িগঙ্গার পানিতে কাজ হবে না, পদ্মা মেঘনার পানিতে কাজ হবে না, চোখের পানি লাগবে রে বাবা, চোখের পানি। আল্লাহ বলছে ফালিয়াদহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা। ও বান্দা, কম কম হাসবা আর বেশি বেশি কাঁদবা। মাহে রমজানের আগে এই তেলঘাট 2 দিন ব্যাপী মাহফিলের সমাপনী অধিবেশনে বৈশা দুয়ার এক মুহূর্তে চোখের পানি জড়াইয়া আপনি আপনার মায়ের জন্য কাঁদবেন, আপনি আপনার বাবার জন্য কাঁদবেন। আর যার মা আছে বাবা আছে, আমি তোমার পা ধরে বলে যাব, আজকে মাহফিল থেকে বাড়িতে যাইয়া আগে মার কাছে মাপ চাইবা, আগে বাবার কাছে মাপ চাইবা। সবে বরাতে আল্লাহ সবাইরে মাফ করলো, ওই ছেলেরে কিন্তু এখনো মাফ করে নাই। যার অ্যাকাউন্টে মায়ের বর্দ আছে, যার অ্যাকাউন্টে বাবার বর্দ আছে, মাহে রমজানে আল্লাহ সবাইরে মাফ করে দিব, ওই ছেলেরে মাফ করব না যার অ্যাকাউন্টে মা বাবার বর্দ আছে,
যুবক রে, কেমনে মায়ের মনে কষ্ট দাও? মা কারে বলে রে ভাই? নকশাবন্দি কিতাবের ভিতরে লিখছে, কপাল পোড়া ছেলে 18 বছর হয়ে গেছে, বাড়িতে যায় না, মা বাবার সাথে যোগাযোগ নাই, মা বাবার সাথে কোনো সম্পর্ক নাই। 18 বছর পরে হঠাৎ করে তার দিলের ভিতরে পরিবর্তন আসছে, অনুশোচনা জাগছে। আমি কেমন সন্তান, আমার যেই মা 10 মাস 10 দিন আমারে গর্ভে ধারণ করলো, 2.5 বছর আমারে দুধ খাওয়াইলো, আমি আমার মায়ের খবর লই না, আমি আমার বাবার খবর লই না। এই কালীগঞ্জে বহু যুবক আছে, আহারে বাড়িতেও যায় না, মা বাবার খবর লয় না রে ভাই। এমনও যুবক আছে, পরের মেয়ে নিয়ে ভাইগা চলে আসে, মা বাবার সাথে কোনো যোগাযোগ নাই। আমি তোদের পা ধরে বলে যাই, ও যুবক ভাইরা রে, আমার বয়ানটা শেষ হওয়ার সাথে সাথে তুই তাড়াতাড়ি তোর মায়ের ফোন করবি, 1 মিনিট কথা বলবি, মা গো তুমি আমারে মাফ না করলে আমার আল্লাহ বলে মাফ করব না। মনিরুল ইসলাম শরীয়তপুরি বলছে, ওই যে কালীগঞ্জ বাজারে আমার মাদ্রাসার মাহফিলে বইসা আমি বলছিলাম রে ভাই, সবে বরাতে সবাই মাপ পাইব, ওই ছেলে মাপ পাইব না যার অ্যাকাউন্টে মায়ের বর্দ আছে। বরিশাল মেহেন্দিগঞ্জের একটা ছেলে আমার সাথে মুসাফা করে বলে, হুজুর আমি এমনই হতভাগা, 5 বছর মা বাবার সাথে যোগাযোগ ছিল না, আপনার বয়ান শুই না, আমি শুধু আমার মায়ের টেলিফোন করছি, একবার শুধু মায়ের মা বইলা ডাক দিছি, আমার মা সাথে সাথে কান্না শুরু করছে। আমার মা বলে, বাবা রে তোর কোনো বিপদ হয়েছে নি রে বাবা? ও বাবা তুই কেন কাঁদো? ছেলে বলে, মা গো আমার বিপদ হয় নাই, আজকে মনিরুল ইসলাম শরীয়তপুরি বয়ান করলো, তুমি আমারে মাফ না করলে আমার আল্লাহ বলে আমারে সবে বরাতেও মাফ করব না। মা বলে, বাবা তুই রাগ কইরা বাড়ি ছাড়ছ, ও বাবা তুই ছোট মানুষ, তুই তো বুঝো না, তুই বাড়িতে আয়, আমি মা তোরে মাফ করে দিছি। যুবক রে, নকশাবন্দি কিতাবের ভিতরে লিখছে, 18 বছর ছেলে বাড়িতে যায় না, 18 বছর পর অনুশোচনা জাগছে, আমি কেমন সন্তান, আমার ভিতরে কি কোনো মানুষত্ব বোধ নাই? যেই মায় আমারে জন্ম দিল, সেই বাবাই নিজে না খায় আমারে খাওয়াইল, এই তেলঘাটে বাড়ির মালিক ভাইরা, গার্মেন্টস ফ্যাক্টরির মালিক ভাইরা, এখানে এমন মালিক আছে, আহারে যার বাবা দুঃখমিয়া বড় কষ্ট কইরা সন্তানরে পড়ালেখা করাইছে, আজকে সন্তান শিল্পপতি, জাহাজের মালিক, বাড়ির মালিক, ফ্যাক্টরির মালিক রে ভাই। ও আমার মালিক ভাইরা, ও বাড়িওয়ালা ভাইরা, 30 বছর আগে তোমার বাড়ি ছিল না, 30 বছর আগে এত টাকার মালিক তুমি ছিল না, তোমার এই বাবা দুঃখমিয়া নিজে না খাইয়া অসুস্থ শরীরটা লইয়া পৌষ মাসের শীতের ভিতরেও নৌকা নিয়ে নাইমা গেছে কুলির কাজ করার জন্য। আহারে যুবক রে, সেই বাবা এত কষ্ট কইরা তোমারে আমারে লেখাপড়া করাইলো, আজকে টাকা পয়সা সবই আছে, একটা জিনিস নাই, সে হলো বাবা। টাকা পয়সা সবই আছে, একটা জিনিস নাই, সে হলো মা। ওই রকম মায়েরে যারা হারাইছ, বাবারে যারা হারাইছ, এখন বসে বসে কাঁদবারে ভাই। 18 বছর পর ছেলের ভিতরে যখন অনুশোচনা আসছে, আল্লাহর ওলি নকশাবন্দি কিতাবের ভিতরে লিখে, ছেলে 18 বছর পর বাড়িতে আইছে, গ্রামের বাড়ি যায় দেখে তার বাড়ির জায়গার বাড়ি নাই, আঙ্গুর ফলের বাগান, সামনে একজন দারোয়ান কাছে একটা লইয়া দাঁড়ায় রইছে, যা সালাম দিয়ে বলে, চাচা এই জায়গা না বাড়ি ছিল? বাড়ি কই? ওই মুরব্বী বলে, তুমি কে? বাড়ির খবর লইতে আইছো? আরে তুমি কি জানো না এই বাড়িওয়ালা তো অনেক আগে বাড়ি বিক্রি কইরা দিছে। চাচা বাড়িওয়ালা বাড়ি বিক্রি করছে মানে? তাহলে বাড়িওয়ালা কই? বলে তার একটা ছেলে আছে, ওই ছেলে বাপ মার সাথে যোগাযোগ নাই, ওই ছেলের জন্য কাঁদতে কাঁদতে বাবাই অসুস্থ হইয়া বিছানায় পড়ে গেছে, ওই বাবার ট্রিটমেন্ট করার জন্য ভিটা বাড়ি বিক্রি করছে, কিন্তু বাবারে বাঁচায় রাখতে পারে নাই, বাবাই মারা গেছে। বলে চাচা বাবাই মারা গেছে, তাহলে মাই কই? বলে তার মা ছেলের জন্য কাঁদতে কাঁদতে অন্ধ হইছে, এখন আর চোখে দেখে না,
বাড়ি বাড়ি ভিক্ষা করে, রাত্র হইল ওই বাগানে ঝুপড়ি ঘরের ভিতরে আইসা থাকে। ওই মুরব্বী বলে, আমি যদি ওই ছেলেটারে কোনোদিন পাই, ওরে আমি টুকরা টুকরা করে ফেলবো। এমন মায়েরে কেউ কষ্ট দেয়, এমন বাবারে কেউ কষ্ট দেয়, মা বাবার খবর লয় না, এরপরও মায়ের ছেলের জন্য কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে যায়। এবার যুবক বলে, চাচা গো, আপনার কাছে অনুরোধ করি, আমি একটু ওই মার সাথে দেখা করতে চাই, আমি কোথায় গেলে তারে পাবো? বলে, ওই বাগানে চইলা যাও, সারাদিন বাড়ি বাড়ি ভিক্ষা করে, রাত্র হইলে ঝুপড়ি ঘরে আইসা থাকে, যদি রাত্রে আসে দেখা পাইলে পাইতেও পারো। এবার যুবক 18 বছর মার চেহারা দেখে না, 18 বছর মায়ের মা কয়া ডাকে না, 18 বছর মার চেহারাটা দেখে না রে ভাই। 18 বছর পর আজকে মায়েরে দেখবো, বড় আশা লয়ে দাঁড়ায় রইছে। হঠাৎ করে এক হাতে ভিক্ষার ঝুলি, আরেক হাতে লাঠিতে ভর কইরা অন্ধ মা আস্তে আস্তে বাগানের দিকে আগাইতাছে। যুবক ভাইরা রে, এই দৃশ্য কোন সন্তান তো সইতে পারে না যে আমার মায়ের আমি ভিক্ষা করতে দেখব, আমার মায়ের আমি অন্ধ দেখব, আমার মার হাতে ভিক্ষার ঝুলি দেখব। ছেলে এই দৃশ্য দেখে আর সইতে পারে না, দুঃখে কলিজাটা ফাইটা যায়, ফোপায় ফোপায় কান্দে। কিন্তু মায়েরে দেখা, মায়েরে যে একটু মাপ চাইব, মায়েরে যে মা কয়া ডাক দিব, এই সাহসটাও তার নাই। কোন মুখ লইয়া আমার সামনে দাঁড়াইব, কোন মুখ লইয়া মায়েরে মা কয়া ডাক দিব? ছেলেটা দাঁড়ায় দাঁড়ায় শুধু কান্দে আর দেখতেছে আমার মা কি করে। দেখে মাগরিবের আজান হইল, অন্ধ মা অজু বানায় ঘরের ভিতরে ঢুইকা ওই ঝুপড়ি ঘরের ভিতরে যাইয়া যায় নামাজে দাঁড়াইয়া মা দুঃখিনী মাগরিবের নামাজটা আদায় কইরা এবার মা নফল নামাজ পইরা হাত দুইটা আসমানের দিকে উঠাইয়া মা দুঃখিনী কান্না শুরু করছে। ও দয়ার আল্লাহ, আমি এক হতভাগা মহিলা, আমি এমনই হতভাগা, আমার স্বামী ছিল রে আল্লাহ, আমার স্বামীরে তুমি কাইরা নিলা, কোনো অভিযোগ করি নাই রে মাওলা, আমার একটা কলিজা টুকরা ছেলে দিলা, তারেও তুমি কাইরা নিলা, কোনো অভিযোগ করি নাই রে মাওলা, আমার স্বামীর শেষ সম্বল ভিটা বাড়িটা ছিল, তাও তুমি কাইরা নিলা, কোনো অভিযোগ করি নাই রে মাওলা, আমি এখন মরার আগে একটা দরখাস্ত তোমারে জানাই, আমারে তুমি ফিরা দিও না রে আল্লাহ, আমারে ফিরা দিও না, আমি মরার আগে একটা জিনিস চাই রে মাওলা, আমি মরার আগে শুধু একটা কথাই তোমারে বলবো, আমার হারানো ছেলেটা, আমার কলিজা টুকরা ছেলেটারে আমি মারবুকে ফিরা দাও, আমি মারবুকে ফিরা দাও। যুবক রে, মা কারে বলে রে ভাই, 18 বছর মার খবর লয় না, এরপরও মায় ছেলেরে ভুলে না, এরপরও মায় ছেলের জন্য কান্দে, এরপরও মায় ছেলেরে ফিরাইতে চায়, আল্লাহর কাছে দোয়া করে। এর যুবক, সন্তান যদি নেশাখোর হয় ওই সন্তানের জন্য মায় কান্দে, সন্তান যদি মদখোর হয় ওই সন্তানের জন্য মায় কান্দে। আল্লাহ গো, আমার ছেলেটারে ফিরে দাও, এর নাম হলো মা, নিজে না খায়া তোমারে আমারে খাওয়াইছে, এমন কত রাত গেছে অসুস্থ হইলে সবাই ঘুমাইছে, মায় ঘুমায় নাই রে ভাই, ওই মা কার পয়সা নাই, কে যেন ওই মায়ের মাটি দিয়া ফেলছ, এই হাত দুইটা দিয়া কে যেন ওই বাবারে মাটি দিয়া ফেলছ, এখন শুধু বসে বসে কাঁদতে থাকবা, মা বাবার জন্য চোখের পানি জড়াইবা। মায়ে যখন দোয়া করে, আল্লাহ আমার ছেলেটারে আমার বুকে ফিরে দিবা, আমি কেন চাই জানো, আমার ছেলের কামাই খাইতে চাই না রে মাওলা, আমি বাড়ি বাড়ি ভিক্ষা কইরা আমি আমার ছেলেরে খাওয়াইব, আমি ওর কামাই খাইব না রে আল্লাহ, তাহলে কেন চাই জানো, আমি যদি এই মুহূর্তে মইরা যাই, আমি এমনই হতভাগা, আমার স্বামী নাই যে আমারে কবরে শোয়াইব, আমার
আমার বাবাই বাইচা নাই, বাবাই থাকলে বাবাই আমারে কবর দিত। আমার আপন একটা ভাই নাই, আপন একটা ভাই থাকলে আমার ভাই হয়তো আমার এই মাটিটা দিত। আল্লাহ গো, আমি যদি এখন মারা যাই, পর পুরুষে আমারে মাটি দিব, পর পুরুষে আমারে কবরে শুয়াইব। আমি পর পুরুষের হাতে কবরে শুইতে চাই না। আমি শুধু তোমার কাছে চাই, আমার ছেলেরে ফিরা দাও, ছেলেরে ফিরা দাও। আমার ছেলেটা যেন আমি মায়ের একটু পাড়ায় পাড়ায় মাটি দিতে পারে, আমি মায়ের একটু কবরে শুয়াইতে পারে। ও যুবক, ওই মায়েরে কে যেন কবরে শুয়ায় ফেলছ, ওই বাবারে কে যেন কবরে শুয়ায় ফেলছ। আমার নবীও ছিল এতিম, তোমারও বানাইছে আল্লাহ এতিম। এই মজলিসে অনেক এতিম সন্তান আছো। আমার নবী কিন্তু দুনিয়ায় আইসা কোনোদিন বাবার চেহারা দেখে নাই, কোনোদিন বাবার আদর পায় নাই, কোনোদিন বাবার ভালোবাসা পায় নাই। 6 বছরের সময় মাকে হারাইছে, 8 বছরের সময় দাদারে হারাইছে। ও যুবক, আমি জানি না এই মজলিসে কার বাবা নাই, কার মা নাই। আল্লাহর একটু দেখান তো কার কার বাবা বাইচা নাই। বাপ মারা গেছে কার হাত উঁচু করেন, বাপ মারা গেছে কার হাত উঁচু করেন, মা মারা গেছে কার আরেকটা হাত উঁচু করেন। যার 2 জন মরছে 2টা হাত, যার 1 জন মরছে 1টা হাত। আল্লাহ তুমি তাকা দেখো, এই যে মাহফিল কমিটির আমার ভাই, আহারে তার মাও নাই বাবাও নাই, আমার ভাইরা সামনে বসে বসে কান্দে। অনেকের মা নাই, অনেকের বাবা নাই। আল্লাহ এদের মা বাবারে তুমি মাফ করে দাও। ও আমার নৌকার মালিক ভাইরা, ও আমার নৌকার মাঝি ভাইরা, এই যে দেখো সামনে বসে একটা ছেলে কেমনে চিৎকার মারে, ওর মা নাই, ওর বাবা নাই রে ভাই। ও যুবকেরা, তোদের যাদের মা আছে তোরা একটু তাকায়া দেখ, তোদের যাদের বাবা আছে তাকায়া দেখ। দেখ মা হারাদের মনে কত ব্যথা, বাপ হারাদের মনে কত ব্যথা। এই যে সভাপতি সাহেব, বাবা হারা এক সন্তান, বাবার জন্য চোখের পানি জড়ায়। আল্লাহ তুমি তাকা দেখো, এই বুড়ি গঙ্গা নদীর তীরে বৈশা আল্লাহ মায়ের পাগর ছেলেরা কান্দে, বাবা হারা ছেলেরা কান্দে। এদের মা বাবার কবরগুলা এখনই জান্নাতের বাগান বানায় দিবা। চিৎকার মেরে বলেন না বাবা আমিন। এরে যুবক, গত পরশুদিন আমারে মালয়েশিয়ার এক প্রবাসী টেলিফোন করে আমারে বলে, হুজুর আমি এমনই হতভাগা, এই মালয়েশিয়া এসা আমি আমার মায়েরে মাটি দিতে পারি নাই, আমি আমার বাবারে মাটি দিতে পারি নাই। এই তো অক্টোবর মাসে আমি যখন আমার নবীর রওজাটা জিয়ারত করে বের হইছি, হঠাৎ করে মোমেন শাহী নামদাইলের একটা যুবক, নাম তার আল আমিন, ওই ছেলেটা দৌড়ে আসে, আমার হাতের ভিতরে চুমু খায় আর বলে, শরীয়তপুরি ভাই আমি কোনোদিন ভাবতে পারি নাই নবীর রওজার সামনে আপনার সাথে দেখা হবে। এমন কোন রাত নাই আমি আপনার বয়ান শুনি না। ও শরীয়তপুরি ভাই, আমার জন্য হাতটা উঠে একটু দোয়া করেন। আমি বললাম কি হয়েছে? বলে, হুজুর আমি এমন কপাল পোড়া, এই সৌদি আইসা আমি আমার বাবারে হারাইছি। বললাম কিভাবে মারা গেল? বলে, হুজুর আমার বাবা ঋণ কইরা, আমার বাবা মানুষের কাছ থেকে ঋণ আইনা আমারে সৌদিতে পাঠাইছে। যেই দিন আমার বাবা এয়ারপোর্টে আমারে বিদায় দিতে আসছে, আমার বাবা হাতটা নাড়ায় নাড়ায় বলে, আল্লাহ আমিন রে, আমারে ভালোভাবে দেখা যা রে বাবা, ওই বিদেশ থেকে আইসা হয়তো আমার আর পাবি না, আমার আর পাবি না। হুজুর আমি বুঝতে পারি নাই আমার বাবার কথা, আমার আল্লাহ এইভাবে কবুল করে ফেলছে। আমি যখন সৌদিতে আইছি 2 মাসের মাথায় একদিন রাত্রিবেলা টেলিফোন আইছে, হঠাৎ করে শুনি কান্নার আওয়াজ। ফোনটা রিসিভ করতে আমারে বলে, আলামিন রে, তোর বাবা দুনিয়ায় নাই, তোর বাবা মাওলার ডাকে সারা দিছে। হুজুর আমি 2 মাস হলো সৌদিতে আইছি, এখনো বৈধ কাগজ পাই নাই, আকামা
টাকাটাও হাতে পাই নাই, মানুষের ঋণও দিতে পারি নাই, আমি কেমনে দেশে যাব? আমি এমন হতভাগা, আমার বাবারে মাটি দিতে পারলাম না, আমার বাবারে শেষ জানাজাটা পড়তে পারলাম না। বহুত প্রবাসী আমার কাছে দোয়া চায়, মনে একটাই ব্যথা, বাবারে মাটি দিতে পারে নাই, মায়েরে মাটি দিতে পারে নাই। আমি জানি না এই মজলিসে তোমরাও কারা এমন হতভাগা আছো, বাবারে শেষ দেখাটা দেখতে পারো নাই, মায়েরে শেষ বিদায়টা দিতে পারো নাই। ও নৌকার মাঝি ভাইরা, ও নৌকার মালিক ভাইরা, এমন হয় ছেলেটা বাহিরে গেছে, বাড়িতে আইসা দেখে বাবাই নাই, বাবার কাছে যে একটু মাপ চাইব, বিদায়টা লইব, সুযোগটা হয় নাই। ওরে যুবক, আমি তোমাদের পা ধরে বলবো, এখন শুধু চিৎকার মাইরা মাইরা কানবা, নবীর মোহাব্বতে পইরা, আর বলবো আল্লাহ আমার মায়েরে তুমি মাইরো না, আমার বাবার কবরে আযাব দিও না। রমজান মাসে আমার আল্লাহ জাহান্নামের দরজা বন্ধ করব, জান্নাতের দরজা ওপেন করব। আজকে রমজানের আগে চোখের পানি জড়াইয়া তুমি এমন ভাবে মাওলারে বুঝায়া বলবা, আল্লাহ আমার বাবারে কিয়ামত পর্যন্ত বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দাও, আমার বাবারে মাইরো না, আমার মায়েরে মাইরো না। ও যুবক, তোমরা কি দেখো না কত কবরের পাশে আহারে গরু বাঁধিয়া রাখলে গরু বাঁধিয়া রাখা যায় না, রশি ছাইরা পালা যায়, রশি ছিঁড়িয়া চইলা যায়। কেন যায় জানো? কবরে যখন আযাব শুরু হয় ওই বোবা প্রাণী ওরা থাকতে পারে না, কবরবাসীদের আযাব শুই না, ওই কবরে কেমনে থাকবা? ওই কবর তো সাপ বিচ্ছুর ঘর, ওই কবর তো কিরা পোকামাকড়ের ঘর। ও বাড়িওয়ালা ভাইরা, ও মালিক ভাইরা, ও শ্রমিক ভাইরা, ও নৌকার মাঝি ভাইরা, কোন দোকানে যেন তোমার কাফনের কাপড় চলে আসছে? আজকের এই মাহফিল আমি শরীয়তপুরের জীবনের শেষ মাহফিল হয়ে যাইতে পারে রে বাবা। আজকের এই বয়ান আপনার জীবনের যদি শেষ বয়ান হয়ে যায়, আমার মাওলারে বুঝা বলেন, আল্লাহ যদি কবরে চইলা যায়, কবরের আযাব তুমি আমাদেরকে দিও না। কেমনে সহ্য করব? ওই কবরে তো 99টা সাপ উপস্থিত হয়ে যাবে রে ভাই। কবরে দুইটা অবস্থা হবে, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কারো কবর জান্নাতের বাগান, কারো কবর জাহান্নামের গর্ত, আগুনের গর্ত হয়ে যাবে। 99টা সাপ ওই বেঈমান নাফরমানের বডিটা পেঁচায়া পেঁচায়া এমন জোরে সবর মারবে, আহারে কলিজাটা বের করে ফেলবে। ও যুবক ভাইরা রে, কেমনে সহ্য করবা? চিৎকার মাইরা ডাক দাও না আল্লাহ। আরো জোরে ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, চিৎকার মাইরা ডাক দাও, ডাক দাও, ডাক দাও, গলা ফাটায় ডাক দাও, আল্লাহ কত গুনাহ করছি মাওলা জীবনে, মাফ করে দেন রহমান নামের খাতিরে। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা, মাফ করে দেন জীবনেরই সব গুনাহ। তুমি যদি মাফ নাই করবা বান্দারে, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, বলেন না ভাই, তুমি যদি মাফ নাই করবা বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে? সকলের দরজা হইতে মওলা ফিরিয়া তোমার দরজায় রইলাম আমরা পড়িয়া। আল্লাহ তুমি তাকা দেখো, আজকে 7 ফেব্রুয়ারি, এই কেরা
কেরানীগঞ্জ চরকালীগঞ্জ আল্লাহ তৈলঘাট নৌকা মালিক মাজিদের উদ্যোগে 25তম 2 দিন ব্যাপী তাফসীর মাহফিলের সমাপনী অধিবেশনে আখিরি মোনাজাতে বৈশা তোমার পাগলগুলা আল্লাহ কিভাবে কান্দে গো, আল্লাহ এদের মা বাবারে মাফ করো, এদেরকে তোমার ওলি বানায় লও। চিৎকার মেরে বলেন না বাবা আমিন, আরো জোরে বলেন আমিন। যুবকরে পায়ে হাত রেখা বলে যায় আমার নবীর জন্য পাগল হও, নবীর মহাব্বতে পইরা নবীরে ভালোবাসবা, নবীর মহাব্বতে পইরা দুনিয়ার কারো জন্য পাগল হয়ে লাভ নাই। পাগল যদি হইতে হয় নবীর জন্য পাগল হও। কেন নবীর জন্য পাগল হইবা না? কেন নবীরে ভালোবাসবা না? আমার নবী উম্মতের জন্য পাগল ছিল। উম্মতের জন্য কতটা পাগল জানো? 2 মিনিট আলোচনার ইতি টানব, আমি ফিনিশিং দিয়া দিব। এক নজরে শুধু তাকায় থাকবা, শেষ মুহূর্তে বইলা যায় কেন নবীর জন্য পাগল হইবা না? কেন আমার নবীরে ভালোবাসবা না? আমার নবী তো তার সাহাবীদেরকে, তার উম্মতের মার চাইতেও বেশি ভালোবাসে। একজন মা সন্তানের জন্য যতটা পাগল তার চাইতে নবী বেশি পাগল উম্মতের জন্য। কথা বলেন ঠিক কিনা? জ্বলন্ত একটা প্রমাণ দেই। এখন শুধু কাঁদতে বলছি, কাঁদবা 2 মিনিট টাইম দিবা। যুবক এক নজরে তাকায় থাকো। আহারে আমার নবী কতটা পাগল উম্মতের জন্য জানো? নবীর আদরের একজন সাহাবী মুয়াজ ইবনে জাবালকে নবী ইয়ামানের গভর্নর বানাইছে। ইয়ামানের গভর্নর বানায় নবী তারে গাড়িতে উঠাইছে। কি গাড়ি? মরুভূমির জাহাজ, উটের উপরে উঠাইছে। বলে মুয়াজ তুমি যাও ইয়ামানে চইলা যাও, ইয়ামানের গভর্নর তোমারে বানায় দিলাম। ও মুয়াজ কেমনে তুমি সমাজ চালাইবা? ওই গভর্নরের দায়িত্ব কেমনে পালন করবা? অনেক বিচার আচার তোমার কাছে আসবো, সমাধান কেমনে দিবা? নবী তারে উপদেশ দিতেছে। বুঝার সুবিধার্থে বলি, কারো বাড়ি উজিরপুর, নাজিরপুর, পিরোজপুর, বরিশাল, মেহেন্দিগঞ্জ, বাকেরগঞ্জ, পটুয়াখালী, বাউফল, যার বাড়ি যেই জায়গায় হোক আপনি মনে করে দেখেন আপনিও যখন ঢাকা আসতেছিলেন আপনার মায় লঞ্চে উঠায়া, নৌকায় উঠায়া, গাড়িতে উঠায়া, যেই গাড়িতে ছেলে উঠছে গাড়িটা যত দূর দেখা যায় মায় এক নজরে তাকায় থাকে আর চোখের পানি জড়ায়। কথা বলে ঠিক কিনা? ছেলে যতই বলে মা বাড়ি যাও বাড়ি যাও, মায় বাড়ি যায় না। ছেলেরে ঢাকা পাঠাইবো, বিদেশ পাঠাইবো, ছেলে যেই নৌকায় উঠছে, ছেলে যেই গাড়িতে উঠছে, ওই গাড়ি যত দূর দেখা যায় মায় তাকায় থাকে। এই বুড়িগঙ্গা নদীতে তোমরা কি দেখো নাই? আহারে কত দুর্ঘটনায় নৌকা ডুইবা গেছে, সন্তান পড়ে গেছে, মা দুঃখিনী একটা জাপ দিয়া নাইবা গেছে। মা নিজে জীবন দিয়া সন্তান রে বাঁচায়, বাবা নিজে জীবন দিয়া সন্তান রে বাঁচায়। এর নাম হলো মা, এর নাম হলো বাবা। আমার নবী তার সাহাবীরে বিদায় দেয় মায়ের মতো। মায়ে যেমন ছেলেরে বিদায় দেয়, উটের উপরে উঠাইছে, নবী নিজে দাঁড়ায় রইছে, নিজ দিয়া নবী হাঁটে, সে উটের উপরে। আর তার উপদেশ দেয়, মায়ে যেমন বলে বাবা বিদেশের বাড়ি যাবি, ঢাকায় যাবি, ভালোভাবে থাকিস, নামাজ পড়িস, মানুষের সাথে বেয়াদবি করিস না, যেই মহাজনের কাজ করবি তার কথা অনুযায়ী চলবি। এইভাবে মায়ে যেমন উপদেশ দেয় নবী তার সাহাবীর উপদেশ দিতেছে। কথা বলতে বলতে নবী আমার হাঁটতেছে। মুয়াজ ইবনে জাবাল উটের উপরে হাঁটতে হাঁটতে মরুভূমির মাঝখানে চইলা গেছে। হঠাৎ কইরা বিদায় দিতে যায় নবী একটা পর্যায়ে বলে ফেলছে, মুয়াজ ও মুয়াজ আমি নবীর একটু ভালোভাবে দেখা যাও, আমি থাকবো মদিনায়, তুমি থাকবা ইয়ামানে। এরপরে তুমি ইয়ামান থেকে যখন মদিনায় আসবা হয়তো তখন আমি নবী আর থাকবো না, আমি নবীর আর পাইবা না। আশিকে রাসূল ভাইরা রে, এই কথাটা যখন নবী বলে ফেলছে, ও মুয়াজ আমারে দেখা যাও, এরপরে ইয়ামান থেকে আইসা হয়তো আমার আর পাইবা না। মুয়াজ ইবনে জাবাল ছিল উটের উপরে, গাড়টা ঘুরে নবীর দিকে তাকাইছে। তাকায় দেখে রহমতের নবী, 2 চোখের পানিগুলা অজরে জড়াইতেছে। নবীর চোখের পানি দেখা মুয়াজ ইবনে জাবাল আর সহ্য করতে পারে নাই। মুয়াজ ইবনে জাবাল নবীর দিকে তাকায়া একটা চিৎকার মাইরা গড়াইয়া উটের উপর
থেকে মরুভূমির বালুতে পইরা গেছে, শরীরটা বালু দিয়া মাইখা গেছে। ওই ধুলাবালি মাখা শরীরটা লইয়া আমার নবীর দিকে পাগলের মতো দৌড় মারছে। নবী আমার হাত দুইটা বাড়ায় দিছে, মুয়াজ রে, আরে মুয়াজ আমি নবীর বুকে। ও যুবক ভাইরা রে, মুয়াজ ইবনে জাবাল নবীরে জড়ায় ধইরা মুয়াজ ইবনে জাবাল কান্দে আর বলেন, নবী গো আপনি মদিনায়, আমি আমানে, এত দূরে আমি থাকতে পারবো না, আমি আপনি নবীরে ছাড়া বাঁচবো না, বাঁচবো না। আমার নবী বলে, মুয়াজ রে, যদিও তুমি ইয়ামানে আমি মদিনায়, তুমি আমার থেকে দূরে না, দূরে না, তুমি আমার কাছাকাছি। যদি তোমার দিলে আমার মোহাব্বত থাকে, যদি তোমার কাছে আমার সুন্নত থাকে, ও আমার যুবক ভাইরা, আমি আপনাদের পায়ে হাত রেখা বলে যাই, আপনাদের মনেও ব্যথা আছে। হুজুর বাড়ি আমার বাংলাদেশে, এই কেরানীগঞ্জ তেলগাঁড়ে বুড়িগঙ্গার নদীর তীরে, মদিনা থেকে 6500 কিলোমিটার দূরে। যদি বাড়ি আমার মদিনায় হইতো, আমি নবীর রওজা বারবার দেখতাম। বাড়ি আমার মদিনায় হইলে, মদিনায় মরলে নবীর রওজার পাশে কবর দিত। আমি এমনই হতভাগা, মদিনায় জন্ম নিলাম না, মক্কায় জন্ম নিলাম না। নবীর ওফাতের 1500 বছর পরে মদিনা থেকে 6000 কিলোমিটার দূরে আল্লাহ আমারে পাঠাইলো। এই ব্যথা যেন না থাকে। 1500 বছর আগে মদিনার নবী সমাধান দিয়া গেছে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। উম্মত, যারা আমার সুন্নত ভালোবাসবা সে তো আমারই ভালোবাসলা, আর যে আমারে ভালোবাসবা আমি নবীর সাথে জান্নাতে থাকবা, আমি নবীর সাথে জান্নাতে থাকবা। ও আশেকের রাসূল ভাইরা, যদি বাড়ি আপনার বাংলাদেশেও হয়, নবীরে ভালোবাসলে আপনি মদিনা থেকে দূরে না, আমার নবীর কাছাকাছি। আর যদি বাড়ি মদিনায়ও হয়, যদি নবীর দুশমন হন, যদি নবীর মুহাব্বত দিলে না থাকে, নবীর ভালোবাসা না থাকে, আপনি মদিনায় না, মদিনায় না, মদিনা থেকে বহুত দূরে। ও আশেকের রাসূল বাবাজিরা, আমার নবীর মুহাব্বতে বইরা আল্লাহরে হাজির নাজির যাই না, শুধু নবীরে ভালোবাসা, দুনিয়ার কাউরে ভালোবাসা না। কে তোমারে পাগল বলবো, কে তোমারে ছাগল বলবো, এগুলা দেখার টাইম নেই রে ভাই। আমার নবীর মুহাব্বতে বইরা কলিজা জ্বালাইয়া পুরাইয়া আমার নবীরে ভালোবাসা, একমাত্র আল্লাহরে রাজি খুশি কইরা আমার মাওলার সন্তুষ্টির জন্য নবীরে ভালোবাসা আজকে ময়দানে ওয়াদা কইরা যাইবা, জীবনে তুমি নেশা করবা না, জীবনে মায়েরে কষ্ট দিবা না, জীবনে দাড়িতে খুর লাগাইবা না, নবীর কলিজায় আঘাত দিবা না। এমন কোন যুবক যদি থাকো, এই 6 রমজানে আমি মদিনায় যাব, নবীর রওজার সামনে দাঁড়াইয়া আমি তোমার কথাটা স্মরণ করবো রে ভাই। হয়তো আমি গুনাহগার, আমি বড় আলেম না, এই কেরানীগঞ্জে আমার সে বড় আলেমের অভাব নাই, এরপরও প্রতিদিন আমার কথা শুই না হাজার হাজার মানুষেরা কান্দে, আলেম ওলামা কান্দে, অনেক পীরেরা কান্দে। আমি তো পীরও না রে বাবা, যদিও আমি গুনাহগার। এই হাত দুইটা দিয়া বহুতবার আমি আমার মাওলার ঘরটা ধরছি, বহুতবার হাজুরে আসওয়াদ ধরছি। আমি কাবার দরজার সামনে আমার মায়েরে দাঁড় করাইয়া আমি আমার মায়েরে বললাম, মা গো, এই জায়গায় ডাইরেক্ট দোয়া কবুল হয়, সন্তানের জন্য দোয়া করো। আমার মা বলে, বাবা রে, এমন কোন রাত নাই যায় না মাঝে বৈশা আমি তোর জন্য চোখের পানি না জড়াই। ও যুবকেরা, যদিও আমি গুনাহগার, এই হাত দুইটা দিয়া তোদের জন্য দোয়া করব, এই হাত দুই আমি তোদের পা ধরতে রাজি আছি। আমার নবীরে ভালোবাসা এমন কোন যুবক কি আছো ওয়াদা দিয়া বাড়িতে যাবি, হুজুর জীবনে দাড়ি কাটবো না, জীবনে নেশা করব না, জীবনে মায়েরে কষ্ট দিব না। মাত্র 2-4-5টা যুবক আমি চাইব, আমি বেশি যুবক চাই না। আমি তোর হাত ধরে ওয়াদা করব, আয় পাগলের মতো দৌড় মারবি 30টা সেকেন্ডে, আয় 3-4টা যুবক আমার হাত ধরে ওয়াদা করবি, জীবনে দাড়ি কাটবি না, আয় জীবনে মায়েরে কষ্ট দিবি না, জীবনে নবীরে কষ্ট দিবি না, জীবনে নেশা করবি না। মাত্র 4-5টা যুবক, দাড়ি ছাড়া যুবকের আসবি, নবীর মুহাব্বতে বইরা আর আসতে হবে না। পুরা ময়দানে বৈশা
কান্নার আওয়াজ থাকবে, চিৎকার মাইরা ডাক দাও না আল্লাহ। এ কপাল পোড়া যুবকেরা, তোর ডানে বামে বৈশা সবাই কান্দে, তোর চোখে পানি নাই, কান্না না আসলে কান্নার বান্ধবীরা আমার মাওলারে ডাক দাও না আল্লাহ, আরো জোরে ডাক দাও আল্লাহ। আল্লাহ তুমি কবুল করো তেলঘাটবাসীর মাফ করিয়া উঠাইবা হাসরে। আল্লাহ কালীগঞ্জ তেলঘাটের দিকে একটাবার তাকা দেখো, নৌকা মালিক মাজিদের উদ্যোগে 25তম মাহফিলে বৈশা যুবকেরা তোমার নবীর প্রেমে পাগল হইয়া, এরা নবীরে ভালোবাসা, এরা ওয়াদা করছে এরা দাড়িতে খুর দিব না, এরা নেশা করব না, এরা মায়ের কষ্ট দিব না। ও দয়ার আল্লাহ, একবার স্বপ্নে যুগে নবীরে দেখা দাও, নবীর নুরানি চেহারা এদেরকে দেখা দাও রে আল্লাহ। এই ময়দানে যারা বসে আছে তোমরা সবাই হাতটা উঁচু করে আমার সাথে ওয়াদা করবা, জীবনে নামাজ ছাড়বা না, রোজা ছাড়বা না। কারা কারা নিয়ত করতে পারো? আসামির মতো হাত দুইটা আল্লাহরে দেখাও, আসামির মতো হাত দুইটা দেখাও, গলা ফাটায় সর্বোচ্চ আওয়াজ দিয়া আর একটা ডাক দাও আল্লাহ। যুবক ডাক দাও না ভাই আল্লাহ। আমি দুনিয়ার নেতারে ডাক দিতে বলি নাই, আমি আমার মাওলারে ডাক দিতে বলছি, ডাক দাও আল্লাহ। মালিক রে, আল্লাহ নামটা যদি পছন্দ করে থাকো গো আল্লাহ, তোমার 99 নামের ভিতরে এই আল্লাহ নামটা তোমার বেশি পছন্দ। আল্লাহ তোমারে আল্লাহ বইলে এরা ডাক মারছে, এদের সবাইরে কবুল করো, মা বাবারে মাফ করো, রমজানের রোজাগুলো রাখতে পারি কবুল করো। চিৎকার মেরে বলেন বাবা আমিন। দেখেন মা বাবা হারা সন্তান, দেখো ভাই দেখেন মা বাবা হারা সন্তান, দাড়ি পাকা মুরব্বী কেমনে কান্দে, পুরা ময়দানে সবার চোখে পানি দেখা যায়। আল্লাহ আমার এই বাবাজির মা বাবার আপনি মাফ করে দেন। চিৎকার মেরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহ আজকের মাহফিলকে আপনি এলাকার হেদায়েতের জরিয়া বানান। চিৎকার মেরে বলেন আমিন। আল্লাহ আজকের এই মাহফিলটা নৌকা মাঝি মালিকদের জন্য, আল্লাহ যারা এত কষ্ট করে সারা বছর মাথার গাম পায়ে ফেলায় টাকা ইনকাম করে, নৌকা চালায়া মাথার গাম পায়ে ফেলায়া ওই নৌকার মাঝিরা সারা বছর মিলে মিলে টাকাগুলা জমায়া এত সুন্দর জান্নাতের মেলা মিলাইছে। আমার ওই যে জাহাঙ্গীর ভাই বললো, হুজুর এই জায়গা আগে আমরা গানের আয়োজন করতাম, বাউল গান হইতো, 25 বছর যাবত আমরা এই জায়গায় জান্নাতের মেলা মিলাইছি। হাজী তারা মিয়া সাহেব, আমি দেখছি আমার জীবনে এই আল্লাহর বান্দা অনেক কষ্ট করছে এই মাহফিলটার জন্য। আজকে আমি তার কথা স্মরণ করি, এই মুরব্বীদের কথা স্মরণ করি, নৌকা মাঝিদের যাদের উদ্যোগে এত সুন্দর জান্নাতের মেলা মিলছে। আল্লাহ এদের প্রত্যেকের মা বাবারে তুমি মাফ করো। চিৎকার মেরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমার দিল সাক্ষী আজকের দোয়া ডাইরেক্ট কবুল হবে ইনশাআল্লাহ। কারণ শাবান মাসের দোয়া আল্লাহ ফিরায় দিব না আমার দিল সাক্ষী দেয়। কেন জানো? এই যুবকদের চোখে পানি, মুরব্বীদের চোখে পানি, মুরব্বীরা হাত উঠাইলে এদেরকে খালি ফেরিতে আল্লাহ লজ্জা পায়। সেই জায়গায় এরা পাগলের মতো চিল্লায় চিল্লায় কাঁদছে। এদের দোয়া ফিরত যাবে না ডাইরেক্ট কবুল হবে। যদি দোয়া কবুল হয়ে যায়, সময় পাইবা 30 সেকেন্ড, জানি না কার নসিব ভালো হয়ে যাবে। আমি মক্কা মদিনা যে আপনাদের জন্য দোয়া করব, 30 সেকেন্ড টাইম পাবেন। এমন কোন যুবক কি আছে আল্লাহ যারে দাঁড় করাইবেন তার মা বাবারে এখনই মাফ করে দিবেন? চিৎকার মেরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহ যারে দাঁড় করাইবেন 1000 কোটি টাকার মালিক বানাইবেন। চিৎকার মেরে বলেন আমিন।